ছোট বোন ওহির মুখে এমন কথা শুনে খুশি হয়ে যায় বউ সাজে নিজের রুমে বসে থাকা অনি। কিন্তু অনির মুখে চিন্তার রেশ দেখতে পেয়ে অবাক হয়ে যায় অনি। ওহি পাথরের মূর্তির মতো মেঝের দিকে চেয়ে আছে। ইমতিয়াজ চলে এসেছে তো, তুই মুখ এমন লক্ষ্মী প্যাঁচার মতো করে রেখেছিস কেন? সবাইকে ইমতিয়াজকে বকাবকি করছে? আচ্ছা চল, আমি দেখছি। বলেই বিয়ের ভারী লেহেঙ্গাটা 2 হাত দিয়ে ধরে উঠে দাঁড়ায় অনি। তারপর রুমের বাইরে যেতে যেতে বলে, বাইরে কাজ থাকতেই পারে, হয়তো জরুরি কোনো কাজ ছিল, তাই কাউকে বলে যেতে পারেনি, তাই বলে বকাবকি করতে হবে? এসে তো গেছে, এখন এত কথার কি আছে? এইসব বলে রুমের বাইরে এসে নির্বাক হয়ে যায় অনি। ইমতিয়াজ ওর প্রিয় বান্ধবী পিহুর হাত ধরে দাঁড়িয়ে আছে, আর সবাই ওকে নানান কথা শোনাচ্ছে। সেসব শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছে ইমতিয়াজ আর পিহু। অনি প্রথমে কিছু বুঝতে না পারলেও একটু পর ঠিকই বুঝতে পারল যে তার চাচাতো ভাই ইমতিয়াজ তাকে বিয়ে না করে তার প্রিয় বান্ধবী পিহুকে বিয়ে করে নিয়ে এসেছে। ধপাস করে এখানে বসে পড়ে অনি। ওর সাথে ওরা এটা কি করে করতে পারলো? ওর চোখের জলে কাজলগুলো গলে গলে সারা মুখে ছড়িয়ে পড়ছে, সেদিকে ওর খেয়াল নেই। ও বিশ্বাসঘাতক মানুষ দুটোর দিকে তাকিয়ে ভাবছে এটা হয়তো ওর স্বপ্ন। ও হাতের আঙুল দিয়ে চোখ রগড়ে আবার সামনে তাকায়, কিন্তু না, এটা কোনো স্বপ্ন নয়। ওহি এগিয়ে এসে অনির হাত ধরে ওকে টেনে তোলার চেষ্টা করলে অনি ওহির হাতটা খপ করে ধরে ফেলে। তারপর কান্না করতে করতে পাগলের মতো বলতে থাকে, আমি এখন ঘুমিয়ে আছি, তাই না ওহি? আমার ঘুম এক্ষুনি ভেঙে যাবে, দেখিস সব ঠিক হয়ে যাবে, তাই না ওহি? ওহি নিজের বোনকে টেনে তুলতে ব্যর্থ হলে ওর দিকে এগিয়ে আসে অনির বন্ধু তাজ। তারপর তাজ আর ওহি মিলে অনিকে টেনে তুললে অনি তাজকে লক্ষ্য করে বলে, ওটা কি সত্যিই পিহু? বল না তাজ, তুইও কি ওকে দেখতে পাচ্ছিস ইমতিয়াজের সাথে? ওর এই অবস্থা দেখে ইমতিয়াজ ওর দিকে এগিয়ে এসে অনির হাত ধরে করুণ গলায় বলে, সরি অনি, আমি পিহুকে ভালোবেসে ফেলেছি, তাই আমরা বিয়ে করে নিয়েছি। তোকে আমি শুধু আমার ছোট বোনের মতোই দেখতাম। তোকে আমি অনেক বুঝাতে চেয়েছি, তুই মজা ভেবে উড়িয়ে দিয়েছিস, কিন্তু আমি ব্যাপারটা নিয়ে সিরিয়াস ছিলাম। অনি কান্না থামিয়ে ইমতিয়াজকে বলে, আপনি এখন আমার সাথে মজা করছেন তাই না? সব রেডি, সবাই চলে এসেছে, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। আমি সেই তখন থেকে অপেক্ষা করছি। ইমতিয়াজ এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে রেগে গিয়ে অনিকে বলল, আমি মজা করছি না অনি, আমরা বিয়ে করে নিয়েছি, আর তুইও নাকি এই বিয়ে জোর করে করছিস? আমাকেই শুধু দোষী বানাচ্ছিস? ইমতিয়াজের কথা শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় অনি। তারপর পিহুর দিকে তাকিয়ে বলে, এই কথা কি তুই বলেছিস পিহু? পিহু চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। কোনো জবাব না পেয়ে অনি এবার তাজের দিকে এগিয়ে যায়। তারপর তাজকে উদ্দেশ্য করে বলে, কথাটা কি তুই বলেছিস তাজ? তাজ কিছু বলার আগেই ইমতিয়াজ বলে, কথাটা যেই বলুক সেটা বড় কথা নয় অনি, বড় কথা হচ্ছে ইমতিয়াজ আর কিছু বলার আগেই ওর বাবা সবার সামনে কষে একটা থাপ্পড় মারলেন নিজের ছেলেকে। তারপর রেগে গিয়ে বললেন, অনেকক্ষণ ধরে তোর তামাশা দেখছি, তোদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে, এটা সবাই জানে, তারপরও তুই এরকম জঘন্য কাজ কি করে করলি? ইমতিয়াজের এমন পরিস্থিতি দেখে অনির খুব মায়া হয়। একদিকে বান্ধবী আর অন্যদিকে ভালোবাসার মানুষ। অনি তাজের হাত ধরে ওর চাচার সামনে গিয়ে বলে, বড় বাবা প্লিজ উনাকে কিছু বলবেন না, আর উনি ঠিকই বলেছে, আমি তাজকে পছন্দ করি, কিন্তু ভয় বলতে পারিনি। আমি ইমতিয়াজকে ভালোবাসি না, তাই তো পিহু। আচ্ছা, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। তাজ কিছু না বলে পুতুলের মতো অনির কথাগুলো শুনছে। ইমতিয়াজের বাবা এসে বলে, ওই ইডিয়টটাকে বাঁচানোর জন্য তুই মিথ্যে কথা কেন বলছিস? ওর শাস্তি পাওয়া উচিত। ওর জন্য আমি তোর জীবন নষ্ট করতে পারি না। তুই কিছুতেই তাজের মতো একটা ছেলেকে পছন্দ করতে পারিস না। অনি ওর চাচার কথার কোনো উত্তর না দিয়ে তাজকে লক্ষ্য করে বলে, কিরে, তুই আমাকে বিয়ে করবি তো, নাকি ওনার মতো তুইও আমাকে? আসলে তাজ নিজেও অনেকে পছন্দ করে, কিন্তু ওর বিয়ে ঠিক হয়ে আছে জেনে কোনোদিন বলার সাহস পায়নি। পিহুকে অবশ্য একবার বলেছিল। এখন অনির মুখে ওকে বিয়ে করার কথা শুনে তাজ বলে ওঠে, হ্যাঁ আমি করব বিয়ে। সবাই অবাক হয়ে যায় তাজের কথা শুনে, আর কনফিউজড হয়ে যায় কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে তা ভেবে। তাজরা মোটেও বড়লোক নয়, আর ওর পরিবারের কাহিনীও ততটা সুবিধার নয়, তাই কেউ রাজি হতে চায় না। কিন্তু অনির জেদের কারণে কেউ সে ব্যাপারে কথা বলতে পারে না। সবাই রাজি না হওয়া সত্ত্বেও অনির জেদের কাছে হেরে যায়, কারণ অনি প্রচুর জেদি। অবশেষে নীরবভাবে অনি আর তাজের বিয়ে হয়ে যায়। ইমতিয়াজ পিহুকে নিয়ে নিজের রুমে চলে যায়, যা অনি আর ইমতিয়াজের জন্য সাজানো হয়েছিল। বিয়ে শেষে তাজ অনিকে নিয়ে গাড়িতে ওঠে। অনি ওর বোন ওহি, বাবা আর বাকি সবাইকে বিদায় জানিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনিরা 2 বোন, ওর মা মারা গেছে 3 বছরের মতো হয়েছে। ওর বাবারা 2 ভাই, আর ওর বড় চাচার ছেলে ইমতিয়াজ, যার সাথে ছোট থেকেই ওর বিয়ে ঠিক হয়েছিল। আর পিহু ওর প্রিয় বান্ধবী, যে ওদের ভার্সিটির নাম্বার 1 সুন্দরী। আর সেই রূপের মোহে আটকে ফেলেছে ইমতিয়াজকে। আর তাজও অনির প্রিয় বন্ধু।
তাজ, অনি আর পিহু তিনজন খুব ভালো বন্ধু, যা এখন লন্ডভন্ড হয়ে গেল। বাইরে থেকে পড়াশোনা শেষ করে মাস দুয়েক আগেই ইমতিয়াজ দেশে ফিরেছে। তারপর পিহুর সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছিল অনি, কিন্তু সেটা যে ওর সর্বনাশের কারণ হবে তা কে জানত। ইমতিয়াজের ছোট বোন আছে একটা, ওর নাম ইমা। এইবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, আর অনির অনার্স শেষ হয়েছে 4 মাস আগে। অনির মা মারা যাওয়ার পর ওর চাচি ওকে আর ওহিকে নিজের মেয়ের মতোই দেখেছে, মায়ের অভাবটা কখনো বুঝতে দেয়নি। তাজের মা খুব ধার্মিক একজন মহিলা। তাজেরও একটা ছোট বোন আছে, ওর নাম আফিয়া। আফিয়া কলেজ শেষ করার সাথে সাথেই ওর মা একজন আলেমের সাথে ওর বিয়ে দিয়ে দিয়েছেন। আফিয়াও ওর মায়ের মতোই খুবই ধার্মিক। তাজ ছোট থাকতে ওর বাবা সৌদি আরবে চলে যায়, মাঝে মধ্যে দেশে আসতো, কিন্তু তারপর একবার দেশে আসা বন্ধ করে দেয়, কারণ উনি ওখানে আরেকটা বিয়ে করে সংসার শুরু করেছেন। প্রথম দিকে তাজের মাকে মাসে মাসে টাকা পাঠাতো। উনি এও বলেছিল যে তাজের মা যদি আবার বিয়ে করতে চায় তাহলে উনি ডিভোর্স দিয়ে দেবেন, কিন্তু তাজের মা আবার বিয়ে করবে না জানায় এবং ডিভোর্স না নিয়ে ছেলে মেয়ে দুটিকে নিয়ে জীবন কাটাচ্ছে। কয়েক বছর পর তাজের বাবা ওদের খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, আর টাকাও পাঠায় না। হয়তো ওনার দ্বিতীয় বউয়ের পছন্দ নয়। ওদের বাসাটাই ওর মায়ের একমাত্র সম্বল। বাসা ভাড়ার টাকা দিয়ে ওনাদের সংসার চলত। কিছুদিন হলো একটা ছোট কোম্পানিতে চাকরি পেয়েছে তাজ। তাজের মা অনিকে একদম পছন্দ করে না, কারণ ওনার ভাষ্যমতে অনি উশৃঙ্খল একটা মেয়ে, যার ইসলামিক কোনো আদব কায়দা নেই। যেখানে অনিকে তাজের সাথে মেশাটাই পছন্দ করত না, সেখানে উনি কি অনিকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে? অনি জেদের বসে কোনো ভুল তো করে ফেলল না। চল অনি, আমরা চলে এসেছি। তাজের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে অনি। তারপর গাড়ি থেকে নেমে দরজার বাইরে গিয়ে কলিং বেল চেপে অপেক্ষা করতে থাকে ওরা। একটু পর দরজা খুলে দেয় তাজের মা। ওদের দেখে অবাক চোখে তাকিয়ে ওর মা বলে ওঠে, তাজওয়ার, অনিন্দিতা, এসব কি? তাজের মা দরজা খুলে নিজের ছেলেকে অনির সাথে দেখে চমকে যায়। তাও আবার বউ সাজে। অনিকে যে তাজ বিয়ে করে এনেছে তা বুঝতে বাকি থাকে না ওনার। উনি তাজের দিকে তাকিয়ে বলল, এটা তুই কেন করলি বাবা? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি কি তোর কাছে এতটাই অপ্রয়োজনীয়? চোখের জলটাকে আটকে রাখতে পারছিলেন না। তাজ অনিকে হাত ধরে ভেতরে নিয়ে এসে নিজের মায়ের কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, পরিস্থিতিটা এমন ছিল যে আমি তোমাকে জানাতে পারিনি। তাজের মা অনিকে লক্ষ্য করে একটু কঠোর সুরে বললেন, আমার বাড়িতে বউ হয়ে আসার এত ইচ্ছা ছিল তা আমাকে একবার জানালেই পারতে। আমি নিজে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। আমাকে তুমি কি অনেক খারাপ মানুষ ভাবো? তোমার বাবা কি জানে তুমি তাজের সাথে এসেছো? পালিয়ে কেন আসলে? ওনার মুখে এমন কথা শুনে তাজ আর অনি দুজনেই অনেক অবাক হয়ে যায়। অনেক কিছু বলার আগেই তাজ ওর মাকে বলে, মা, তুমি আমাদের ভুল বুঝছো। তুমি যা ভাবছো তা নয়, অনির পরিবার থেকেই আমাদের বিয়েটা দিয়েছে। তারপর তাজ ওর মাকে সবটা খুলে বলে, ইমতিয়াজ আর পিহু কি করে অনিকে ধোকা দিয়েছে, আর অনি কোন পরিস্থিতিতে তাজকে বিয়ে করেছে। পুরোটা শোনার পর তাজের মা নিজের ছেলে আর অনিকে উদ্দেশ্য করে বলল, তোমরা দুজনে কি আসলে খুশি এই বিয়েতে? মায়ের প্রশ্ন শুনে তাজ তৎক্ষণাৎ উত্তর দেয়, হ্যাঁ মা, আমি খুশি, ভীষণ খুশি। অনিকে চুপ থাকতে দেখে তাজের মা আবার বলে, অনিন্দিতা, তুমি চুপ করে আছো কেন? তুমি কি এই বিয়েতে খুশি নাও? অনি তাজের মাকে ভীষণ ভয় পায়, তাই এইবার ভয় ভয় উত্তর দেয়, হ্যাঁ আন্টি, আমিও ভীষণ খুশি তাজকে, মানে তাজওয়ারকে বিয়ে করে। তাজের মা এমন পরিস্থিতিতেও হেসে ফেলে। তারপর অনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে তুমি এখন থেকে মা বলতে পারো, আন্টি বলতে হবে না। আর তাজওয়ারকে তুমি যা খুশি ডাকতে পারো, তবে স্বামী হিসেবে একটু মান্য করেই কথা বলো, তাহলেই হবে। এই কথা শুনে অনির ভয় দূর হয় না। মনে মনে ভাবে যে যার থেকে সবসময় 100 হাত দূরে থাকার চেষ্টা করত, আজ তার পাশে বসে থাকতে হচ্ছে। আসলে তাজের মা ওকে অপছন্দ করে তা নয়, বরং নামাজ কালাম আর হাদিসের কথা শোনায় বলে অনির কাছে ওনাকে ভালো লাগে না, ভয় লাগে। কখন কি বলে বসে। তুমি কি আমাকে ভয় পাও? তাজের মায়ের কথায় চমকে ওঠে অনি। তারপর নিজের ভয়টাকে যথাসাধ্য লুকানোর বৃথা চেষ্টা করে আমতামতা করে বলে, না মানে আসলে। ওকে এমন আমতামতা করা দেখে তাজের মা তাজকে বলে, বৌমাকে ঘরে নিয়ে যা। তাজ অনিকে নিয়ে ঘরে যাচ্ছে, এমন সময় আবার কলিং বেল বেজে ওঠে। তখন তাজ দরজা খুলতে গেলে ওর মা ইশারায় ওকে রুমে যেতে বলে নিজে দরজা খুলে দেয়। আর সাথে সাথে পাশের ফ্ল্যাটের মহিলাটা হুড়মুড় করে বাসায় ঢুকে বলতে থাকে, তাজ নাকি বউ নিয়ে এসেছে। আমার মেয়েটা বলেছিল যে তাজ ভাইয়া একটা বউ এনেছে। আমারও তো প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, ছোট মানুষ ভুলভাল বকছে, কিন্তু বাইরে নতুন হিল দেখে সন্দেহ হলো। তাই তাজের মা হাসি মুখে ওনাকে ভেতরে এসে বসতে বললেন। তারপর বললেন, তুমি ঠিকই শুনেছ, আমার তাজওয়ার একটা টুকটুকে বউ নিয়ে এসেছে। আসলে আমার অনুষ্ঠান করার কোনো ইচ্ছা ছিল না, তাই এমন হুটহাট করে বিয়ে করালাম। আসলে তাজের মা চাচ্ছিল না যে কেউ জানুক তাজ কিভাবে বিয়ে করেছে। মহিলাটা অনেক চালাক প্রকৃতির ছিল। তিনি তাজের মাকে বললেন,
সে আমরা বুঝি আন্টি, এখনকার ছেলে মেয়ের কর্মকাণ্ড। তা বউয়ের মুখটা কি দেখা যাবে, নাকি বউকেও লুকিয়ে রাখবেন আমাদের থেকে? তাজের মা হেসে বললেন, না তা কেন হবে মিনা, আমি এক্ষুনি আমার বৌমাকে ডেকে দিচ্ছি। এই কথা বলে অনিকে ডাকতে যাবে তখনই সেখানে অনি এসে হাজির। আসলে মিনাকে আসতে দেখে তাজ অনিকে বাসর ঘরে পাঠিয়ে দিয়েছে। অনি ওখানে দাঁড়িয়ে পড়ল। তারপর মিনাকে সালাম দেওয়ার পর তাজের মা খুশি মনে অনিকে ওখানে বসতে বলল। অনিকে দেখার সাথে সাথে মিনা চেঁচিয়ে উঠল, আরে অনি যে, আমি আগেই সন্দেহ করেছিলাম এই দুইটার মধ্যে কিছু চলছে। আন্টিকে বলতে চেয়েছিলাম, আন্টি বিশ্বাস করবে না ভেবে বলিনি আর। তাহলে আমার ধারণাটা ঠিক ছিল? কথাগুলো শুনে বোঝা যাচ্ছিল যে অনিকে তাজের বউ হিসেবে দেখতে পেয়ে উনি যেন ভীষণ খুশি হয়েছে। তারপর আবল তাবল গল্প শুরু করে দিল মিনা। তার কোন কোন আত্মীয় লাভ ম্যারেজ করেছে, তাদের পরিণতি কি হয়েছে, আরো অনেক কিছু। তাজের মা যখন বুঝতে পারল যে মিনা যাওয়ার নাম নিচ্ছে না, তখন তিনি বললেন, মিনা ডিনার করে যাও, বসো, আমি সব রেডি করছি। আমাদের এখনো ডিনার হয়নি, একসাথে করা যাবে। এই কথা বলার পর মিনা উঠে বলল, না আন্টি, আমি আজ উঠি, অনেকক্ষণ হলো এসেছি। ওদিকে আমার বাসায় কি হচ্ছে কে জানে, কাল আবার আসবো না। বলেই মিনা চলে গেল। তাজের মা অনিকে নিয়ে ওনার মেয়ে আফিয়ার ঘরে গেলেন। তারপর ওর একটা ড্রেস অনিকে দিয়ে বলল, যাও এসব চেঞ্জ করে নাও। তাজওয়ারকে বলবো কাল তোমাকে শপিং করাতে নিয়ে যেতে, এখনকার মতো এটা পরে নাও। অনি কি বলবে বুঝতে পারছিল না, তাই চুপ করে ড্রেসটা নিয়ে নিল। তাজের মা বলল, আমি খাবার রেডি করছি, তুমি তাজওয়ারকে নিয়ে চলে আসো। আমি এখন কিচ্ছু খাবো না আসলে। অনিকে থামিয়ে দিয়ে তাজের মা বলল, রাতে না খেয়ে থাকতে হয় না, একটু কিছু হলেও মুখে দেবে। অনি নিজের রুমে চলে এলো, দেখলো সেখানে তাজ নেই। ও ওহিকে ফোন করলো। ওহি ফোন ধরে কান্না করে দিল। তারপর বলল, আপু তুই ঠিক আছিস? তোর জন্য আমার খুব খারাপ লাগছে, বাবাও খুব চিন্তা করছেন। অনি ওহিকে শান্ত করে বলল, বাবাকে বল আমাকে নিয়ে চিন্তা না করতে, আমি এখানে ভালোই আছি। তাজের মাকে আমি যতটা খারাপ ভাবতাম উনি ততটাও খারাপ নয়। বাবা কিছু খেয়েছে? না, নামাজ পড়তে গেছে। তোর ওই পিহুকে কেউই মেনে নিচ্ছে না। চাচি তো সোজা বলে দিয়েছে যে ওই মেয়েকে কিছুতেই ছেলের বউ হিসেবে মেনে নেবে না। চাচাও ভীষণ রেগে আছে, কেউ তো ওর সাথে কথাও বলছে না। ইমতিয়াজ ভাইয়াকে না আমার খুন করতে মন চাচ্ছে। তোর সাথে এমনটা করতে পারলো, আমি হলে ওনাকে খুন করে দরকার হয়ে জেলে যেতাম। পাগলি কোথাকার, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু বাবার খেয়াল রাখবি। আর হ্যাঁ, নিজের খেয়ালটাও এখন থেকে তোকেই রাখতে হবে। তুমি এমন ভাবে কথা বলছো যেন আর কোনোদিনও এই বাড়িতে আসবে না। আচ্ছা, কাল আমরা তোমাকে আনতে যাব না? জানি না, তাজের মা যা বলবে তাই। উনি এখন কি বলবেন? তারপর আরো কিছুক্ষণ কথা বলার পর ওহিকে বিদায় জানিয়ে কল কেটে দিল অনি। তারপর ড্রেস চেঞ্জ করতে যাবে তখনই ওর বান্ধবী লোপা কল করলো। অনি কল রিসিভ করতে ওপাশ থেকে লোপা বলে উঠল, কি রে অনি, খুব তো বলেছিলি যে তোর ইমতিয়াজ তোকে ভীষণ ভালোবাসে, এই তার পরিচয়? এক পিহুর রূপকে সামাল দিতে পারলো না। অনি লোপার কথায় রেগে গিয়ে বলল, তুই কি আমার বান্ধবী নাকি শত্রু? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল আর তুই মজা নিচ্ছিস? লোপা তখন তার ছেলের হাসি হেসে বলল, কে যেন তার ভালোবাসার মানুষ নিয়ে গর্ব করেছিল, চ্যালেঞ্জ তো তুইই করেছিলি, এখন হেরে গিয়ে এমন লাগছে কেন? অনির তখন সেদিনের কথা মনে পড়ে গেল। ইমতিয়াজ যেদিন দেশের বাইরে থেকে আসে ও ওর বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার সময় গর্ব করে বলেছিল, আমাকে ইমতিয়াজ ভীষণ ভালোবাসে, কোনো কিছুই তাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তখন লোপা হেসে উত্তর দিয়েছিল, আমাদের পিহুর রূপের কাছে যে কোনো ছেলে কুপোকাত, তোর ইমতিয়াজ আর কি? অনিও রেগে গিয়ে বলেছিল, দেখা যাক তোমাদের পিহুর রূপের আগুন আমার ভালোবাসাকে জ্বালাতে পারে কিনা। কথাটা বলেই অনি ওখান থেকে উঠে চলে আসে। কিন্তু সেটা তো বান্ধবীদের সাথে মজা ছিল, সেটাকে পিহু সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তার মানে পিহু কি ইমতিয়াজের সাথে ভালোবাসার অভিনয় করছে? কিরে, এখন চুপ হয়ে গেলি কেন? বেলুনের হাওয়া বের হয়ে গেছে বুঝি? লোপার কথায় সম্বিত ফিরে পায় অনি। তারপর রেগে বলে, তুইও আমার সাথে কথা বলবি না? কেন? তাজকে তো পেয়েছিস, আর কি লাগে? কিসের তাজ? আমি কি তাজকে শখ করে বিয়ে করেছি নাকি? বড্ড বড় ভুল করে ফেলেছে তাজকে বিয়ে করে। তখন যে আমার কি হয়েছিল, কেন যে আমি তাজকে... কথাটা বলে পেছনে ফিরে তাজকে দেখে চমকে যায় অনি। তারপর লোপার কল কেটে দিয়ে তাজকে বলে, তাজ তুই কখন আসলি? আসলে আমি লোপার সাথে কথা বলছিলাম, আসলে কথাগুলো ওভাবে বলতে চাইনি আসলে। তাজ ওকে থামিয়ে দিয়ে বলল, তুই এটা কেন করলি অনি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে অন্তত ভালো বন্ধু ভাবিস, কিন্তু তাজ এমন কিছুই না। ব্যাপারটা আসলে এমন যে সবকিছু হুটহাট করে হয়ে গেল, তাই মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। আমাকে বিয়ে করে তুই রিগ্রেট করছিস তাই না? ব্যাপারটা এমন নয় তাজ। অনি আর কিছু বলার আগেই তাজ ওখান থেকে মন খারাপ করে চলে যায়। অনি কি করবে বুঝে উঠতে পারছে না। ও তাজের সাথে কথা বলার জন্য রুম থেকে বের হওয়ার আগেই তাজের মা রুমে প্রবেশ করে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে অনিন্দিতা। হঠাৎ করে চোখের সামনে তাজের মাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় অনি। তারপর আমতা আমতা করে বলে, জি বলুন। আচ্ছা আগে বসো। তারপর দুজনে তাজের বিছানার একপাশে বসে পড়ে। তাজের মা অনিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, তুমি এখনো ফ্রেশ হওনি?
ড্রেসটা কি তোমার পছন্দ হয়নি? আমাকে নিঃসংকোচে বলতে পারো। না, তেমন কিছুই না, আসলে বাসায় কথা বলছিলাম তো তাই। ও আচ্ছা, তা বাসার সবাই ভালোই আছে তো? হ্যাঁ, শুধু বাবা একটু চিন্তা করছেন। তোমার বাবাকে বলো চিন্তা না করতে, আমরা আছি তো এখানে। আসলে তোমাকে তো বলার অনেক কথাই আছে, তবে সব তো আর একেবারে বলা যাবে না। প্রথম যে কথাটা বলতে চাই তা হলো, তাজওয়ার এখন তোমার স্বামী আর তুমি ওর স্ত্রী। আমি জানি না তোমাদের মনের মধ্যে এখন কি চলছে, আর জানতেও চাই না। শুধু এটুকু বলতে চাই যে আল্লাহ যার সাথে যার জুড়ি লিখে রেখেছেন তার সাথে তার মিলন হবে, এতে কারোর কোনো হাত নেই। আমি তোমাকে বা আমার ছেলেকে কাউকে দোষ দিচ্ছি না, কারণ এটা আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছ? জি। শুধু জি বললে হবে না মা, তোমার প্রতি তাজওয়ারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি তাজওয়ারের প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। আমি শুধু তাজওয়ার নয়, তোমার মা হিসেবে বলছি, নিজের জিনিস সবসময় নিজেকেই দেখে রাখতে হয়, না হলে তা হারিয়ে গেলে খুঁজে পাওয়া যে বড় মুশকিল। আজ হয়তো স্বামীর মর্ম তুমি বুঝতে পারছো না, কিন্তু তার মর্ম তুমি যত দেরিতে বুঝবে ততই বেশি পস্তাতে হবে। মা, আপনি ভুল ভাবছেন। আমার আর তাজের মধ্যে সব ঠিকঠাক আছে। আমরা একে অপরকে মেনে নিয়ে বিয়ে করেছি। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। মা হিসেবে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না মা, বলেন। বিয়ের আগে হোক বা পরে, একটা ছেলে আর একটা মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না। এজন্য আমি তোমাকে সাবধান করতাম। আমি তোমাকে অপছন্দ করি তা নয়, আসলে আমি আমার নিজের ছেলেকে যেখানে ঠিক করতে পারিনি সেখানে তোমাকে জোর করি কি করে? আসলে মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুম্বকের মতো, আর ছেলেদের দৃষ্টি হচ্ছে লোহার মতো। তাই মেয়েদের সৌন্দর্য দেখলে ছেলেদের লোলুপ দৃষ্টি সেদিকে আকৃষ্ট হয়। মেয়েদের সৌন্দর্য চুম্বকের মতো ছেলেদের কাছে টানে, যা থেকে ছেলে আর মেয়ে কেউই বাঁচতে পারে না। কথাটা শুনে ওর পিহু আর ইমতিয়াজের কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে যায়। ওর মন খারাপ দেখে তাজের মা বলে, আমি তোমাকে আজ আর তেমন কিছু বলবো না, তবে তুমি চাইলে নামাজ কালাম আর ইসলামিক জীবনের ব্যাপারে তোমাকে শাসন করতে পারি। কি দিবে তো সেই অনুমতি? এ কথা শুনে অনেক কিছুটা লজ্জা পায়, আর ওর মায়ের কথা মনে পড়ে যায়। সারাক্ষণ ওকে আর ওহিকে নামাজের জন্য বকাঝকা করত। যখন ওরা দুই বোন নামাজ পড়তো তখন ওর মা ভীষণ খুশি হতো। কই, ওর মায়ের এত বকা সত্ত্বেও তো ও কখনো ওর মাকে অপছন্দ করেনি। তাহলে তাজের মাকে ওর এত ভয় লাগে কেন? কি, আমাকে কি তোমার মা ভাবতে পারছো না? অনি তাড়াতাড়ি বলে ওঠে, আরে না না, তা নয়, আসলে আপনার কথা শুনে আজ মায়ের কথা খুব মনে পড়ছে। আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? কথাটা বলে অনি নিজেই অবাক হয়ে যায়। এসবও কি বলল? কিন্তু তাজের মা ওকে অবাক করে দিয়ে অনিকে নিজের বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আজ থেকে তুমি আমাকে তোমার নিজের মা ভাবতে পারো। কোনো কিছু দরকার হলে আমাকে জানাবে। অনেকদিন পর তাজের মায়ের বুকে অনি তার মায়ের সেই ভালোবাসার উষ্ণতা খুঁজে পায়। তারপর তাজের মা বলল, পারলে আজ রাতে তাজওয়ারের সাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিও মা, এটা মুস্তাহাব। অনেক কিছু না বলে চুপ করে থাকে। আজ ওর কাছে কেন জানি তাজের মায়ের বলা কথাগুলো শুনতে অনেক ভালো লাগছে। মন্ত্রমুগ্ধের মতো ও ওনার বলা প্রতিটা কথা শুনে যাচ্ছে আর ভাবছে যে যেভাবে বিয়ে হোক না কেন তাজ এখন ওর স্বামী, আর ওকে এটা মেনে নিতেই হবে। ড্রেসটা পরিবর্তন করে অনি আফিয়ার ড্রেসটা পরে ডিনার করতে যায়। ও খেতে না চাইলে তাজের মা নিজ হাতে ওকে খাইয়ে দিতে থাকে। তখন তাজ ওর মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তুমি কি ছেলের বউকে পেয়ে নিজের ছেলেকে ভুলে গেলে? আমাকে একটু খাইয়ে দাও। বলে হা করে মায়ের দিকে মুখটা বাড়িয়ে দেয়। তাজের মা ভাতের নলাটা তাজের মুখে দিতে দিতে অনিকে উদ্দেশ্য করে বলে, তোমাকে খাইয়ে দিচ্ছি বলে লজ্জা পেতে হবে না। আফিয়া আর তাজওয়ারকেও এখনো মাঝে মধ্যে খাইয়ে দিতে হয়। আফসোস, ছেলেটাকে নিয়মিত নামাজ কালাম পড়ানোটাই এখনো শেখাতে পারলাম না। এখন তুমি যদি পারো। তাজওয়ার ওর মাকে বলে, মা, আমি কিন্তু যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে। বাইরে সবাই আমার প্রশংসা করে, তুমি ছাড়া। আর মায়ের কাছে কি সন্তান কখনো বড় হয় নাকি? আমিও প্রশংসা করতাম যদি একটু আমার কথা মেনে চলতি। নিয়মিত নামাজ পড়লে কি এমন ক্ষতি হয়? প্রতিদিন সকাল থেকে শুরু করে কতবার তোকে নামাজের কথা বলি, সেদিকে খেয়াল থাকে তোর? ছোটবেলায় যাও বা পড়তি, এখন তো একদমই পড়তে চাস না। মা, অন্য কারোর সামনে তুমি এভাবে আমাকে না বললেও পারতে। আমার মান সম্মান বলে একটা জিনিস আছে না? অনিন্দিতা এখন এ বাড়ির বউ, বাইরের মানুষ কি করে হয়? তুই আমার কথা শুনিস না, আমার বৌমা আমার কথা ঠিক শুনবে, দেখিস। আচ্ছা, দেখা যাবে। অনি শুধু মা ছেলের খুনসুটিগুলো শুনে যাচ্ছিল আর ওর বাসার কথা ভাবছিল। ও আর ওহিও তো ওর মায়ের সাথে কত মজা করত, মাঝে মধ্যে ওর বাবাও যোগ দিত। এসব ভেবে অনির চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সবার অগোচরে অনি সেটা মুছে ফেলে। খাওয়া শেষে তাজের মা নিচে রুমে চলে যায়, আর রুমে যাওয়ার আগে তাজের রুমে 1 গ্লাস দুধ আর কিছু মিষ্টি দিয়ে যায়। অনি আগে থেকে রুমে বসেছিল, ওর শাশুড়ির কথা মতো অজু করে তাজের জন্য অপেক্ষা করছিল। তাজ রুমে ঢুকতে অনি ওর হাত ধরে বলল, সরি তাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। না মানে দাও। অনির মুখে তুমি ডাক শুনে তাজ ভীষণ অবাক হয়ে যায়। নিজের হাত ছাড়িয়ে নিয়ে তারপর অনিকে বলল,
আমার মা কি তোর উপরে কোনো জাদুটনা করলো নাকি? মুহূর্তে তুই আমাকে তুমি করে বলছিস। আর সরি কিসের জন্য? তোমাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। এটা কি আবেগের বশে বলছিস, নাকি আমার মায়ের কথা শুনে আমাকে করুণা করছিস? দেখো, আমি তোমাকে তুমি করে বলছি, সো আশা করি তুমিও আমাকে তুমি করেই বলবে। আমরা এখন স্বামী স্ত্রী। তাজ কিছুটা রেগে গিয়ে বলে, তো আজ থেকে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছিস? দেখ, আমাকে বিয়ে করাটা তোর আইডিয়া ছিল, আমি তোকে জোর করে বিয়ে করিনি। সো তুই চাইলে। এইটুকু বলে থেমে যায় তাজ। আজ কি বলবে ভেবে রেখেছিল, আর এসব কি বলছে তাজ? নিজেকে কন্ট্রোল করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষটাকে এত কাছে পেয়েও ভালোবাসার কথাটা বলতে পারছে না তাজ। এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? আমি চাইলে কি তাজ? কিছু না। তুই চাইলে এই রুমে তুই একা থাকতে পারিস, আমি আফিয়া রুমে যাচ্ছি। কথাটা বলেই তাজ রুম থেকে বের হতে গেলে অনি ওর হাতটা আবার ধরে ফেলে। তারপর নিজের কাছে টেনে এনে ওর মুখের সামনে গিয়ে বলে, জীবনটা কোনো নাটক সিনেমা বা গল্প উপন্যাস নয় তাজ, এটা বাস্তবতা। আর এখানে একবার কারো বিয়ে হলে সে জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করে। আমিও তাই চাই। তাজ অনির থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি চাস তুই? একটা স্বাভাবিক জীবন, একটা দায়িত্ববান স্বামী, একটা আদর্শবান মা, আর একটা নিষ্পাপ বোন। আর আমি কি চাই তুই একবারও তা জানতে চেয়েছিস? তুমি আমাকে তুই বলাটা বাদ দেবে প্লিজ? কথাটা এখন আমার কানে কেন যেন কাটার মতো বিঁধছে। আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিতে চাই। আমার জীবনের ভুলটাকে আমি ভুল ভেবে গ্রহণ করতে চাই। তুমিও তো এটাই চাও, তাই না? তাজ হ্যাঁ বলতে গিয়েও কেন জানি আটকে যায়। তখন অনির বলা সেই কথাটা ওর কানে বাজতে থাকে। বড্ড বড় ভুল করে ফেলেছে তাজকে বিয়ে করে। কি হলো বলো, তুমি কি চাও? অনির কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে তাজ। অনির বলা কথাগুলো ওর কাছে সস্তা আবেগ মনে হতে থাকে। মনে হয় এসব ও আবেগের বশে বলছে, ঠিক যেমন বিয়ের সময় বলেছিল। পরে যদি এর জন্য আবার কষ্ট পায়, তাই নিজের ইচ্ছাগুলোকে ধামাচাপা দিয়ে রেখে তাজ অনেক কষ্টে বলে, আমি কিছুই চাই না, তুই ভালো থাকলেই হবে। তোর ভালোর জন্যই তো বিয়েটা করেছি, ভালো বন্ধুত্বের দায়িত্ব পালন করছি। অনেক কিছুটা নিরাশ হয়ে বলল, শুধুই বন্ধুত্ব? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তুই চাইলে আমি আফিয়ার ঘরে। তুমি আবার সেই এক কথাই বলে যাচ্ছ। ওকে, তুমি তো আমার ভালো বন্ধু, তাই না? তাহলে চুপচাপ আমি যা বলবো তাই করবে, তাহলেই আমি ভালো থাকবো। রাজি? তাজ কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দেয়। তারপর অনি ওকে বাথরুমের দিকে ঠেলে দিয়ে বলে, এবার সুন্দর করে অজু করে আসো। মা আমাকে বলেছে 2 রাকাত নফল নামাজ পড়তে। ও, এখন বুঝতে পারছি কেন তোর এত পরিবর্তন। মানে? মা নিশ্চয়ই তোর উপরে কোনো জাদু করেছে, নইলে তোর মতো মেয়ে বলবে নামাজের কথা? তুমি আবার আমাকে তুই করে বলছো। নেক্সটে তুই শুনলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলবো না। কোনো ছেলে যেন তার বান্ধবীকে বিয়ে না করে। প্রথম দিনেই এত হুকুম! বাপরে বাপ, আমার মা যে কি করেছে ওর, তা সেই ভালো জানে। এই মোহটা যে কখন কাটবে, আর কখন আমি সেই আগের অনেকে ফিরে পাবো কে জানে। এই অস্বাভাবিক অনির সাথে থাকলে আজ আমিও অস্বাভাবিক হয়ে যাব দেখছি। কথাগুলো ভাবতে ভাবতে বাথরুমে অজু করতে চলে যায় তাজ। তাজ অজু করে এসে দেখে অনি ঘুমিয়ে পড়েছে। ওকে ডেকে তোলার জন্য ওর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ডাকতে গিয়েও এক অজানা কারণে তাজ থেমে যায়। ওর ঘুমন্ত মুখটা দেখতে থাকে। ডাকবে কিনা ভেবে পায় না। ওর টেবিলের দিকে চোখ যেতে একটা স্বর্ণের চেইনের দিকে নজর যায়। ওর মা ওকে দিয়েছিল অনিকে দেওয়ার জন্য। বিয়ের রাতে স্বামীকে নাকি বউকে কিছু উপহার দিতে হয়। ওদের বিয়েটা যেহেতু হুটহাট হয়ে গেছে, তাই ওর মা নিজের একটা চেইন তাজকে দিয়েছে অনিকে দেওয়ার জন্য। ওর বউয়ের জন্য নাকি আরো কিছু গহনা গড়িয়ে রেখেছে, সেগুলো পরে দিবে। অনিকে চেনটা দিবে কি করে? ও তো ঘুমে বিভোর। ঘুমন্ত মানুষকে ডেকে তোলাটাও ঠিক হবে না। তাই তাজ অনিকে না ডেকে ওর পাশে শুয়ে পড়ে। তখনই তাজের মোহরানার কথা মনে পড়ে। ওর মা বলেছিল মোহরানার 2.5 লক্ষ টাকা অনিকে নাকি আজকেই পরিশোধ করা উচিত, আর না হলে কিছু টাকা এখন দিয়ে ওর থেকে মাফ চেয়ে নেওয়া উচিত। কারণ মোহরানা হচ্ছে অনির হক, যা দেওয়া তাজের জন্য ফরজ। ওর মা এটাও জানা যে তাজের যোগ্যতা অনুযায়ী এত টাকা মোহরানা করা উচিত হয়নি, কিন্তু ও তো এসব বিষয়ে এত জানতো না, তাই কোনো গুরুত্ব দেয়নি। ওর মায়ের কথা শুনে একটু অস্বস্তি লাগতে থাকে। ও বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে ওদের বিয়ের মুহূর্তগুলো ভাবতে থাকে। হঠাৎ অনির ঘুম ভেঙে গেলে নিজেকে বিছানায় একা আবিষ্কার করে চমকে যায়। ওর পাশে তো ওহির থাকার কথা। ও তো একা থাকতে ভীষণ ভয় পায়। তারপর ওহিকে ডাকতে যাবে, তখনই ওর মনে পড়ে যায় যে আজ ওর বিয়ে হয়ে গেছে তাজের সাথে। কিন্তু তাজকে তো ও উজু করতে বলেছিল। ও শিট! নিজে নিজেকে গালি দিতে থাকে অনি। তারপর পাশে তাজকে না দেখতে পেয়ে ভাবে যে তাজ হয়তো আফিয়া রুমে গেছে। ও বিছানা থেকে নেমে দরজার দিকে যাবে, তখনই বেলকনির দিকে নজর যায়। সেখানে অন্ধকারে কারো ছায়া দেখে বোঝা যায় যে তাজ ওখানে আছে। ও আস্তে করে তাজের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর ফিসফিস করে ভয়ঙ্কর গলায় বলে, নতুন বউকে একা রেখে তুই এখানে কি করছিস? বোকা মানব! আজ আমি তোর ঘাড় মটকাবো, তারপর তোর সব রক্ত চুষে খাবো। হি 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 হি। তাজ চমকে পিছন ফিরে তাকায়।
প্রথমে ভয় পেয়ে গেলেও পরে যখন বুঝতে পারে যে ওটা অনি, তখন কিছুটা শান্ত হয়। তারপর জোরে একটা শ্বাস নিয়ে বলে, এই অভ্যেসটা তো যাবে না নাকি? অনি মুখটা গোমরা করে বলে, আবার তুই? ওকে বাবা, তুমি হয়েছে খুশি? আমাকে ডাকুনি কেন? ঘুমাচ্ছিলে তাই। নামাজ? থাক, এত রাত আর নামাজ পড়তে হবে না। মা কি ভাববে বলো তো? কিরে, একদিনে তুই আদর্শ বউ হয়ে গেছিস নাকি? আমার তো মনে হচ্ছে। আবার তুই? আমি তোমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছি, বউয়ের মতো বিহেভ করার চেষ্টা করছি, আর তুমি একটু কম্প্রোমাইজ করলেই তো পারো আমার সাথে। তুই কি, না মানে, তুমি কি সত্যি আমার বউ হতে চাও, নাকি আমার মা তোমার ব্রেন ওয়াশ করেছে বলে এমন অদ্ভুত আচরণ করছো? আমার 5 বছর ধরে চেনা মানুষটাকে আজ বড্ড অচেনা লাগছে, কারণ আমরা এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, যা হয়তো আমাকে এমন পরিবর্তন করে দিয়েছে আমি নিজেও নিজেকে বুঝতে পারছি না। কেন জানি ওই ইমতিয়াজ, ওনার কথা কি খুব মনে পড়ছে? আরে আমার পুরো কথাটা তো শেষ করতে দিবে নাকি? ওই ধোঁকাবাজটার কথা কেন জানি আমার তেমন মনে পড়ছে না। মনে না পড়লে কি এখন এমনি তার নাম নিলে? তাজ মনটা একটু খারাপ করে কথাটা বলে। তারপর কথার প্রসঙ্গ বদলানোর জন্য ওর মায়ের দেওয়া চেনটা অনির হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার বিয়ের রাতের গিফট, মা দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য, দেখো পছন্দ হয়েছে কিনা। আর মা বলেছিল মোহরানের বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে। আমি যতটা পারি কাল তোমাকে শোধ করে দেব, তুমি চাইলে আমাকে মাফও করে দিতে পারো। বাকিটা হবে কেন? আমি পুরোটাই মাফ করে দিলাম। আমি ওসব টাকা দিয়ে কি করব? আর তুমি এটা আমার হাতে কেন দিলে? এটা কি আংটি নাকি? এক্ষুনি আমার গলায় পরিয়ে দাও, নইলে কিন্তু আমি নেব না। তারপর তাজ অনিকে চেনটা পরিয়ে দেয়। তাজ অবাক হয়ে যাচ্ছে অনির ব্যবহার দেখে। ও কিছুই বুঝতে পারছে না। আসলে অনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে তাজের সাথে। মুখে যতই না বলুক না কেন, আসলে ইমতিয়াজের কথা ওর খুব মনে পড়ছে। কিন্তু তাজকে সেটা বুঝতে দিতে চাইছে না। তাজের সাথে কথা বলে ইমতিয়াজের কথা ভুলে থাকতে চাইছে। ভালোবাসার মানুষটিকে ভুলে অন্য কাউকে মেনে নেওয়াটা কি এতটাই সহজ? তারপরও অনি প্রাণপণ চেষ্টা করছে তাজকে মন থেকে মেনে নেওয়ার জন্য। আচ্ছা, এসব নিয়ে কাল কথা বলা যাবে, এবার ঘুমিয়ে পড়ো। হঠাৎ উঠে পড়লে যে ঘুম থেকে? তাজের কথায় চমকে ওঠে অনি। তারপর আমতা করে বলল, পাশে কেউ না থাকলে ভয় লাগে, তাই বেশিক্ষণ ঘুমাতে পারি না। আচ্ছা, আমিও যাচ্ছি, চলো। তারপর দুজনে ঘুমিয়ে পড়ে। সকালে তাজের মা নামাজ পড়ার জন্য তাজ আর অনিকে অনেকবার ডাকলেও সাড়া না পেয়ে নিজেই নামাজ পড়ে নেয়। তারপর কোরআন পড়ে নাস্তা বানাতে যায়। হঠাৎ ফোনের রিংটোন শুনে তাজের ঘুম ভাঙলে দেখে যে 8টার বেশি বেজে গেছে। ও ধরাস করে বিছানা থেকে উঠে পড়ে। যেহেতু অনির ফোন বেজে চলেছে, অগত্যা অনিকে ডেকে তুলে তাজ ওয়াশরুমের দিকে চলে যায়। অনি ঘুম চোখে দেখে যে ওহি কল করেছে। কল রিসিভ করতেই ওহি ওপাশ থেকে চঞ্চল কণ্ঠে বলতে থাকে, আপু তুই এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে ঘড়ি দেখেছিস? আপু তুই এখন নিজের বাসায় নেই, শ্বশুর বাড়ি গিয়েছিস। প্রথম দিনে কেউ এত বেলা করে ঘুম থেকে ওঠে নাকি? সে কখন থেকে ফোন করে যাচ্ছে কোনো পাত্তাই নেই। ওহির কথা শুনে অনি সময় দেখে চমকে যায়। তারপর বিছানা থেকে নামতে ওহিকে বলে, শোন, তোর সাথে আমি পরে কথা বলছি, দেখি মা কি করছে। কি ভাববে বলতো? আমিও তো সেটাই বলছি রে গাধি, মা থাকলে ঠিকই সব শিখিয়ে পড়িয়ে দিত, মায়ের কাজটা এখন আমাকে করতে হচ্ছে। অনি হেসে দিয়ে বলে, হয়েছে পাকনা বুড়ি, আর তোমার জ্ঞানের ঝুলি খুলতে হবে না। আমি জানি তুমি অনেক জ্ঞানী, আমার জ্ঞানবতী। পরে কথা বলছি। রাখি মানে? আসল কথাটা তো বলা হয়নি। আবার কি আসল কথা? ফনিতা না করে বলে ফেল। সকালে পিহুয়াপুর বড় ভাই এসেছিল। পলাশ ভাইয়া? ওই তো উনি। সে কি কাণ্ড! ওহির কথা শুনে অনি ফোনটা কানে নিয়ে বিছানার উপরে বসে পড়ল। ততক্ষণে তাজ ফ্রেশ হয়ে রুমে চলে এসেছে। ফোনের ওপাশ থেকে ওহি হেসে বলল, এসে পিহু আপুকে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সে কি, কেউ বাধা দিল না? ইমতিয়াজও কিছু বলল না? আরে কে কি বলবে? পিহু আপু আর ওই ভাইয়া ছাড়া কেউই ছিল না। তাহলে তুই জানলি কেমনে? আমি আর ইমা লুকিয়ে দেখেছি। অনেক কিছুটা রেগে গিয়ে ওহিকে বলল, ওহি, তোকে না কতবার বারণ করেছি যে কখনো লুকিয়ে কারো কথা শুনবি না? এসব একদম ঠিক কাজ না। নেক্সট টাইম যেন আর এমন না হয়। আরে বাদ দে তো, এই পিহু আপু আর ইমতিয়াজ ভাইয়াকে যদি আচ্ছা মতো শিক্ষা না দিয়েছি, তো আমার নামও ওহি নয়। আমার বোনের সাথে ধোঁকাবাজি, ওর শাস্তি তো পেতেই হবে। তাজ রুম থেকে বের হয়ে গেল। অনি সেদিকে তাকিয়ে ওহির বলা কথাগুলো শুনছিল। তাজ রুমের বাইরে যেতেই অনি ওহিকে আবার একটা ধমক দিয়ে বলল, খুব শিয়ানা হয়ে গেছে তাই না? আরে তারপর কি হলো শোন। আচ্ছা তাড়াতাড়ি বল, তাজের মা যে আমাকে কি ভাবছে কে জানে, তার উপরে তুই বকবক শুরু করেছিস। পিহু আপুকে কয়েকটা থাপ্পড় দেওয়ার পর পলাশ ভাইয়া সেই বকাঝকা করেছে। পিহু আপু তো চুন্নি বিল্লির মতো চুপ করেছিল। পলাশ ভাইকে দেখে ও ভীষণ ভয় পায়। তারপর হাত ধরে বলল, এক্ষুনি আমার সাথে চল। এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় ক্ষতি তুই কি করে করতে পারলি, তাও আবার তোর প্রিয় বান্ধবীর? তোকে আমার বোন ভাবতে ঘৃণা হচ্ছে। তারপর কি হলো? তারপর আর কি,
পিহু আপু হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি যা করেছি ঠিক করেছি, আমি যাব না এখান থেকে, এটা আমার শ্বশুর বাড়ি। তারপর দুই ভাই বোনে কিছুক্ষণ ঝগড়া করলো। ততক্ষণে ইমতিয়াজ ভাইয়া চলে এসেছিল, তাই আমরা পালিয়ে চলে আসি এখান থেকে। পিহু কি গেছে ওর ভাইয়ের সাথে? আরে না, তারপর কি হলো জানি না, একটু পর ওই ভাইয়াটা একাই চলে গেল। ও আচ্ছা, তা তোরা কখন আসবি, নাকি আমাদের আসতে হবে? জানি না রে, তাজ আর ওর মা কি করবে। বাবা ঠিক আছে তো? হ্যাঁ, আর শোন, যাই হোক না কেন তুই কিন্তু আসবি, তাজ ভাইয়াকে নিয়ে চলে আসবি। আমাদের যাওয়াটা হয়তো ঠিক হবে না, বাণীতে আমাদের বাবা। আচ্ছা রাখি, দেরি হয়ে গেল। তারপর ফোন রেখে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল অনি। তাজ রান্নাঘরে গিয়ে দেখলো ওর মা নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো প্রায় শেষ। তাজকে দেখে উনি বললেন, বৌমা কোথায় রে? তাজ নিজের মায়ের পাশে গিয়ে বলতে লাগলো, মা কাল রাতে তুমি কি অনির উপরে কোনো জাদু করেছিলে নাকি? ওর মা হেসে বললেন, পাগল ছেলে, আমি কি কোনো জাদুকর নাকি? কেন, কি হয়েছিল? ও কেমন অদ্ভুত আচরণ করছিল, যা কখনো করে না। তার আগে বল, সেটা ভালো ব্যবহার ছিল নাকি খারাপ? ভালো, অনেক ভালো। তাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। একমাত্র ভালোবাসার জাদুই পারে মানুষকে অনেকটা বদলে দিতে। নইলে কি দুই প্রান্তে দুটি অচেনা মানুষ সারা জীবন একসাথে কাটাতে পারত? এখন তোরা দুজন যে একই বৃন্তে দুটি ফুল, আর আমার দায়িত্ব ফুল দুটিকে আগলে রাখা। তা অনি কোথায়, উঠেছে? হ্যাঁ, ওহির সাথে কথা বলছিল। এমন সময় অনি সেখানে এসে মাথা নিচু করে তাজের মাকে বলতে থাকে, সরি মা, উঠতে দেরি হয়ে গেল। আসলে বাসায় সকালে ওঠা হয় না তো, তাই। ওকে থামিয়ে দিয়ে তাজের মা বলল, অভ্যেস কি আর অত সহজে চেঞ্জ হয়? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তোমাকে শুধু কাজগুলো করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তোমরা যাও, নাস্তা রেডি। অনি একবার যায়, একবার পেছনে ফিরে আবার যায়। ওর এমন করতে দেখে তাজের মা বলল, কিছু বলবে? অনি হ্যাঁ সূচক মাথা নাড়ালে ওর শাশুড়ি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, নিজের মা ভেবে বলে ফেলো। তাজের মায়ের কথা শুনে অনি আমতামতা করে বলল, বাবাকে একটু দেখতে যেতাম, আপনি যদি একটু। তাজের মা হেসে বলল, ও এই ব্যাপার, আমি তাজওয়ারকে বলছি তোমাকে নিয়ে যেতে। তার আগে দুজন শপিং মলে গিয়ে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নাও, তারপর না হয়ে যাও। অনেক খুশি হয়ে বলল, বাসায় আমার সব জিনিস আছে তো। আবার নতুন করে? বাসায় আছে তো কি, তোমাকে বিয়ের কোনো জিনিসই দেওয়া হয়নি। আজ গিয়ে সব তোমার পছন্দ মতো কিনে আনবে, আমি তাজওয়ারকে বলছি। তারপর উনি নিজের ছেলেকে ডেকে বলে দিলেন অফিস থেকে আজকের ছুটি নিয়ে অনেকে নিয়ে বাইরে যেতে। আর তাজ নিজের বাইক কেনার জন্য যে টাকা জমিয়েছিল আপাতত সেটা অনির মোহরানা হিসেবে দিয়ে দিতে। তাজ কিছুটা ইতস্তত করে অবশেষে মায়ের কথা রাজি হয়ে গেল। অনি আফিয়ার আরেকটা ড্রেস পরে রেডি হয়ে নিল। তখন ওর শাশুড়ি এসে ওর হাতে একটা বোরকা ধরিয়ে দিয়ে বলল, এই বোরকাটা রাখো মা, আমি জানি তুমি বোরকা পরো না, তবে এখন থেকে চাইলে এটা পরতে পারো। এটা নতুন বোরকা, আমি এখনো পরিনি, আর আমি তোমাকে জোর করব না। তোমার যেদিন ইচ্ছা হবে সেদিনই পরবে। অনি বোরকাটা হাতে নিয়ে দেখে বলল, আসলে আমি তো কখনো পরিনি, হুট করে এরকম বোরকা পরে ওই বাড়িতে গেলে সবাই কি ভাববে? কে কি ভাবলো সেটা বড় কথা নয়, তোমার মন যা চাইবে সেটাই করবে। একজন নারীর সৌন্দর্য শুধু তার স্বামীকে দেখানো উচিত। আচ্ছা মা, আমি চেষ্টা করব। আসলে আমার খুব ইচ্ছা ছিল তাজওয়ারের জন্য এমন মেয়ে দেখব যে খুব পরহেজগার হবে, যাতে আমার ছেলেটাকেও কিছুটা ইসলামের পথে আনতে পারে। কিন্তু আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী, এখানে আমার কোনো হাত নেই। অনেকে এসব বলছিলেন, তখন কলিং বেলের আওয়াজ শুনে তাজের মা সেদিকে ছুটে গেলেন। দরজা খুলে দেখলেন যে ওনার বড় বোন এসেছে। উনি ঢুকতেই বলতে লাগলেন, কিরে, তাজ নাকি বিয়ে করে এনেছে? আমাদেরকেও একবার জানালি না? আপন বলতে আমরাই দুই বোন, আমাকেও পর করে দিয়েছিস। তাজের মা বোনকে শান্ত করে বলল, তুই কোথায় খবর পেলি? তাজই তো কাল বলল, আমি তোকে ফোনে পাচ্ছিলাম না। তাজকে ফোন করায় ওই সবটা বলল যে ওর কোন বান্ধবীকে নাকি বিয়ে করে নিয়েছে। কই বউ, দেখি। ওরা একটু বাইরে যাবে, এখন একটু শান্ত হ, আমি তোকে সবটা বলছি। তারপর উনি নিজের বোনকে সবটা খুলে বলতে লাগলেন। অনি রেডি হয়ে তাজের জন্য অপেক্ষা করছিল। তাজ একটু বাইরে গেছে, বোরকাটা নেড়েচেড়ে দেখছিল। এমন সময় তাজ রুমে ঢুকে অনেকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, রেডি? দেখো তো বোরকাটা পরলে আমাকে কেমন লাগবে? বুড়ি দাদি লাগবে। আমি কি বুড়ি নাকি? বউয়ের একটু প্রশংসা করবে কি? আরো পচাচ্ছে। বলেই অনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তাজ ওর পেছনে গিয়ে ক্লিপ দিয়ে বেঁধে রাখা চুলে একটা ফুলের মালা গুজে দিয়ে অনির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তো ভুলে গিয়েছিলাম যে এই রূপবতী মেয়েটা এখন আমার বউ। তা আমার এই ছোট্ট উপহারটাকে তোমার পছন্দ হয়েছে? অনি মাথায় হাত দিয়ে বুঝতে পারল যে তাজ ওর জন্য ফুলের মালা এনেছে। ক্যাম্পাসের যে কোনো প্রোগ্রাম থাকলে তাজকে দিয়েই ও আর পিহু মাঝে মধ্যে এইসব ছোটখাটো জিনিস আনাতো। তাজ যে সেটা মনে রেখেছে এটা ভেবে অনির খুব ভালো লাগলো। তবে কখনো এভাবে কেউ ওকে ফুলের মালা চুলে গুজে দেয়নি। ও তো সবসময় ইমতিয়াজকে কল্পনা করত স্বামী হিসেবে। আবার ইমতিয়াজ এর কথা মনে হতেই অনির মনটা খারাপ হয়ে গেল।
তাজ অনির মুখ দেখে বুঝে গেল যে ও মন খারাপ করেছে। ও ভাবল যে ওর মা হয়তো অনিকে বোরকা পরতে জোর করেছে, যার কারণে ওর মন খারাপ। তাই অনির হাত থেকে বোরকাটা কেড়ে নিয়ে বলল, এই বোরকার জন্য মন খারাপ? আচ্ছা, পড়তে হবে না এটা, আমি মায়ের সাথে কথা বলে নেব। এইবার আমার বউটা একটু হাসুক, বাইরে বেরোনোর সময় একটু হাসি মুখ না দেখলে হয়? লোকে ভাববে আমি আমার বউয়ের খেয়াল রাখি না। তাজের কথায় অনি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। তারপর তাজের হাত থেকে বোরকা নিয়ে বলল, আরে না, মা আমাকে মোটেও জোর করেনি, আমার ইচ্ছে হলেই কেবল পড়তে বলেছে। তুমি শুধু শুধু মাকে ভুল বুঝছো। তাহলে এই সামান্য ফুলের মালাকে তোমার পছন্দ হয়নি? দেখো, আমি আমার সামর্থ্য মতো তোমাকে খুশি রাখার চেষ্টা করছি। আর এখন তো আমরা যাবই শপিং করতে। আজ সব তোমার পছন্দের জিনিস কিনে দেব, যত দামি হোক না কেন। আজ আমি তোমাকে সব কিনে দেব। তাজের এমন কথা শুনে অনি হেসে ফেলে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলের ফুলগুলো দেখে বলে, এই ফুলগুলো যে আমার সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। কথাটা বলে নিজেই লজ্জা পায় অনি, নিজের প্রশংসা নিজেই করছে। আজ শপিং শেষে যা টাকা থাকবে সেটা দিয়ে আমি তোমার মোহরানা শোধ করে দেব। তুমি তো বড়লোক হয়ে যাবে আজ, আর আমি পথের ফকির হয়ে যাব। বিয়ে করলে বুঝি ছেলেরা ফকিরি হয়ে যায় আর মেয়েরা বড়লোক? মজা নিচ্ছ না? আমি তোমার টাকা কেন নেব? আর শপিংও করে দিতে হবে না, আমার লাগবে না তোমার দেওয়া কিছু। আরে বাবা, রাগ করছো কেন? এখন কি আর আমি তোমার বন্ধু নাকি? এভাবে রাগ করলে সবাই ভাববে আমি খুব 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 খারাপ একটা স্বামী। আমার জিনিসটা না নিলে কার জিনিস নেবে শুনি? আমি কি এমনি এমনি তোমাকে সব দেবো নাকি? স্বামী হিসেবে একটা কর্তব্য আছে না? কিন্তু আমি তো শুনেছি স্বামী হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় বন্ধু, আর স্ত্রী ছেলেদের। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখবে কিন্তু, যে আমি কিন্তু বড়লোক নই, যা পারি তাই দেব, আর তাতেই তোমাকে খুশি থাকতে হবে। আমার বউয়ের মন খারাপ আমি দেখতে পারবো না। আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে ভালো রাখার। আচ্ছা বুঝলাম। কি? এটাই যে আমি এখন একটা কাঙালের স্ত্রী? কি আমি কাঙাল? তুমিই তো বললে। তারপর ওরা দুজন হাসাহাসি করছিল। অনেক ক্ষণিকের জন্য হলেও ইমতিয়াজকে ভুলে গেছে। এমন সময় তাজের মা ওদেরকে ডাকতে লাগলো। তাজ আর অনি রুম থেকে বের হয়ে তাজের খালাকে দেখতে পেল। অনি প্রশ্নাতুর চোখে তাজের দিকে তাকালে তাজ অনিকে আস্তে করে বলল, এটা আমার বড় খালা। অনি মাথার কাপড় ঠিক করে তাজের খালাকে সালাম দিল। তারপর তাজের মায়ের ইশারায় ওনাদের পাশে বসে পড়ল। তাজ ওখান থেকে রুমে চলে গেল রেডি হতে। হাজার হোক শ্বশুরবাড়ি যাবে, তাই ফিটফাট হয়ে তৈরি হচ্ছিল। কিছুক্ষণ কথাবার্তা বলার পর তাজের মা নিজের বোনকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ওরা এখন বাইরে যাবে, ওকে ছাড় এখন, আবার পরে এসে গল্প করিস। তারপর অনি রুমে গিয়ে মাথা থেকে কাপড়টা ফেলে বিছানার উপরে থপ করে বসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তাজ আয়নার সামনে নিজের চুলটা ঠিক করতে করতে বলল, এমনভাবে হাঁপাচ্ছ কেন? আমার খালাকে দেখে ভয় পেয়ে গেছো মনে হচ্ছে। কি এমন বলল? অনি টেবিল থেকে জগটা নিয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, কি বললো না তাই বলো। বাবারে বাবা, তোমার খালা তো নয় যেন আদালতের উকিল। একের পর এক প্রশ্ন, যেন আমি কোনো খুনের আসামি। তারপর এক ঢোকে পানিগুলো খেয়ে নিল। তাজ একটু মুচকে এসে বলল, তা উত্তরগুলো কি ঠিকঠাক দিয়েছ? অনি তাজের কাঁধের উপরে আলতো করে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি হাসছো? তোমার সাথে আমার বিয়ে না হলে এতক্ষণে। এইটুকু বলেই থেমে যায় অনি। তাজ ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে? কিছু না, চলো বের হই। শপিং শেষে আবার আমাদের ওখানে যেতে হবে। তাজ আর অনি বের হচ্ছে ঠিক তখন তাজের খালা ওর মাকে উদ্দেশ্য করে জোর করে বলে উঠল, এ কি, তাজের বউ দেখছি বোরকা ছাড়াই বাসার বাইরে যাচ্ছে, আর তুই চুপচাপ বসে দেখছিস? আগে যা করেছে করেছে, এখন তো এই বাড়ির নিয়ম মেনে চলতে হবে। শাশুড়ি ননদ সবাই বোরকা পরে, আর বউ হয়ে ঠ্যাং ঠ্যাং করে বের হয়ে যাচ্ছে। তাজ রেগে ওর খালাকে কিছু বলতে যাচ্ছিল। অনি ওর হাতটা চেপে ধরল আর ইশারা করে কিছু বলতে মানা করলো। অনির মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। তাজের মা বোনকে উদ্দেশ্য করে বলল, আপা তুই কি সকাল সকাল এগুলো বলতে এখানে এসেছিস? তোকে না বললাম একটু চুপ থাকতে? হ্যাঁ, আমাকে তো চুপ করাবি। আমার ভাসুরের মেয়েটার কথা কতবার বললাম, সে খাস পর্দা না করলেও বোরকা তো পড়তো, নামাজ কালামও পড়তো মোটামুটি। তখন তো তুই বলেছিলি যে তার চেয়েও ভালো মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দিবি। এই সেই ভালো। এই কথা শুনে তাজের মা নিজের বোনকে টেনে নিজের রুমের দিকে নিয়ে যেতে যেতে অনিকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যাও মা, আমার আপার কথা কিছু মনে করো না। আসলে তাজকে খুব ভালোবাসে তো, এমন হুট করে বিয়ে করেছে, তাই একটু মন খারাপ করেছে। অনি তাজকে বলল, তুমি দাঁড়াও, আমি বোরকাটা পরে আসছি। তুমি খালার কথা ধরে পড়ে আছো কেন? মা তো তোমাকে জোর করছে না, আমি তো তোমাকে জোর করছি না। বাদ দাও তো, চলো। খালার কথা বাদ দিলাম, বাসার অন্য সবাইও যদি খালার মতো কথা বলে তখন মানুষের কথা শুনতে আমার ভালো লাগে না। কথাটা বলে অনি রুমে চলে গেল। তাজ বাইরে ওর জন্য অপেক্ষা করছিল। একটু পর অনি রুম থেকে বের হলে তাজ হাঁ হয়ে ওকে দেখছিল। অনিকে বোরকা পরা দেখে তাজ হাঁ হয়ে তাকিয়ে আছে। ওকে দেখে বোঝা যাচ্ছে না যে এটা অনি। তুমি কি আসলেই অনি, নাকি অনিকে কোথাও লুকিয়ে রেখেছ? কে তুমি মেয়ে? আমার বউটা কোথায়?
তাজের কথা শুনে অনি কিছুটা লজ্জা পায়। তাজ একটু বেশি বলে ফেলেছে। অনি মুখের নিকাবটা সরিয়ে তাজকে বলে, এবার তোমার বুকে পেয়েছ? এবার বলো আমাকে কেমন লাগছে? সত্যি কি বুড়িদের মতো লাগছে? তাজ অনির দিকে এগিয়ে এসে ওকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, বোরকা পরেও যে আমার বউকে এত সুন্দর লাগে তা তো জানতাম না। তাজের কথায় খুশি হয়ে অনি নিকাবটা লাগিয়ে তাজের মায়ের ঘরে যায়। তারপর ওর খালা শাশুড়িকে উদ্দেশ্য করে বলল, খালামণি দেখুন তো, আমাকে আপনাদের মতোই লাগছে না? এখন তো আমাকে এবারের বউ বলে মনে হচ্ছে নাকি? অনিকে দেখে তাজের মা আর খালা অবাক হয়ে যায়। তাজের মা ভীষণ খুশি হয় অনিকে দেখে। অনি যে এত তাড়াতাড়ি ওনার মনের আশা পূরণ করবে তা কল্পনাও করতে পারেনি। বিশেষ করে ওনার বোনের মুখটা দেখার মতো ছিল। তিনি কিছু না বলে মাথা নিচু করে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। অনিন্দিতা নামটা এবার সার্থক। সত্যি তোমাকে অনেক সুন্দর লাগছে বোরকাতে। তা আপা, এবার তো দেখলে আমার বৌমা কেমন? তাজের মায়ের কথায় ওনার বোন বলল, হয়েছে হয়েছে, এত আদিক্ষাতে দেখাতে হবে না। একদিনে কি আর মানুষ চেনা যায়? কয়েকদিন যেতে দাও, আসল রূপ বের হয়ে যাবে। কিন্তু আমি তো আমার আসল রূপটা সবার থেকে লুকিয়ে নিতে চাচ্ছি খালামণি। তাহলে আপনারা দেখবেন কি করে? এখন থেকে আমি এইভাবেই চলবো, ভালো হবে না? অনির মুখে এমন কথা শুনে তাজের মা ভীষণ খুশি হয়। তারপর অনির সাথে তাল মিলিয়ে বলে, ইনশাআল্লাহ। কোনো কাজ করবে বললে শেষে ইনশাআল্লাহ বলবে মা, তাহলে আল্লাহ সেই কাজ করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। আচ্ছা মা, এবার আসি, খালামণি আসি বলি অনি রুম থেকে বের হয়ে গেল। তারপর তাজের সাথে বাসা থেকে বের হয়ে গেল। তাজ শুধু ভাবছে যে অনি এত সহজে এত পরিবর্তন কি করে হয়ে গেল? মেয়েরা কি আসলে বিয়ের পর পরিবর্তন হয়ে যায়, তাও আবার একদিনেই? অনিকে দেখে ওর এখন তাই মনে হচ্ছে। তাজ আর অনি দুপুর পর্যন্ত শপিং করলো। অনি তাজের অবস্থা ভালো করে জানে, তাই কোনো দামি জিনিসে হাত দেয়নি। আর ওর বাসায় যা আছে সেগুলো আর নিল না। শপিং শেষে তাজ বারবার জিজ্ঞেস করতে লাগলো, এইটুকুই শেষ? আর কিছু লাগবে না? সবাই না বলে বউয়েরা নাকি শপিং করতে আসলে পুরো মার্কেট কিনে নিতে চায়, আর আমার বউ দেখছে আমার পকেট ফাঁকাই করতে পারলো না। আরে আর কিছু লাগবে না, চলো তো। তোমার যে বেতন পাও তাতে আমার, তোমার আর মায়ের আরামসে চলে যাবে, চিন্তা করতে হবে না। নতুন বউ বলে লজ্জা পাচ্ছ না তো? আরে আর কিছু লাগলে বলো। আরে আমাদের সম্পর্কটা নতুন, কিন্তু পরিচিতিটা তো পুরাতন। তোমার কাছে আবার আমার লজ্জা, তাই নাকি? আমার বউটা তো তাহলে একটা বেহায়া মেয়ে, লজ্জা নেই। হায় রে কপাল, কি আমি বেহায়া? এত বড় অপমান! আচ্ছা বাবা, সরি। এগুলো বলতে বলতে ওরা রাস্তায় চলে আসে। দুজনেই খুব হাসাহাসি করছে। তাজ রিক্সা ডাকছিল, অমন সময় ওর এক কলিগের বউয়ের সাথে দেখা। প্রায়ই অফিসে আসা যাওয়া করে, এজন্য তাজ ওনাকে ভালো করে চেনে। তাজকে দেখে উনি ওদের দিকে এগিয়ে এসে বলল, আরে তাজ ভাই না, আপনি অফিসে যাননি আজ? এখানে কি করছেন? আর আপনার সাথে এটা কে? এতগুলো প্রশ্ন শুনে তাজ থতমত খেয়ে যায়। তারপর আমতা আমতা করে বলল, এতগুলো প্রশ্ন করলেন, কোনটার উত্তর আগে দেব? তখন পাশ থেকে অনি বলে উঠল, এখানে যখন দেখতে পাচ্ছেন তার মানে অবশ্যই অফিসে যায়নি, কারণ একটা মানুষ একসময় এক জায়গাতেই থাকতে পারে। আর আমরা শপিং ব্যাগ হাতে শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, তার মানে অবশ্যই শপিং করতে এসেছি। তবে আপনার শেষের প্রশ্নটা করা ঠিক আছে। আমি তাজের ওয়াইফ অনিন্দিতা। আপনি আমাকে সংক্ষেপে অনি বলে ডাকতে পারেন। ওর কথাগুলো শুনে তাজ আর ওই মেয়ে দুজনেই অবাক হয়ে গেছে। আসলে অনি ভেবেছিল যে উনি হয়তো তাজের কলিগ হবে। ওর কথা শুনে মেয়েটা মাথা নিচু করে তাজকে উদ্দেশ্য করে বলল, আপনি বিয়ে করে নিয়েছেন? আই থিঙ্ক আপনার ওয়াইফ এমন ব্যাকডেটেড, এজন্যই মনে হয় আপনি কারোর সাথে পরিচয় করাননি, তাই না? ওনার কথা শুনে অনি রাগে ফেটে পড়ছিল। ও আরো কিছু বলতে যাবে তার আগে পরিস্থিতি বেগতিক দেখে তাজ অনির হাত চেপে ধরে কিছু বলতে নিষেধ করলো। তারপর ওই মেয়েটাকে লক্ষ্য করে বলল, সরি ভাবি, আমি কালকেই বিয়ে করেছি। আসলে হুট করে বিয়েটা হয়ে গেছে, তো আপনাদের সাথে একদিন পরিচয় করিয়ে দিব। আজ আসি, আমি ওদের বাসাতে যাচ্ছি বলেই অনিকে টেনে নিয়ে রিকশায় উঠে পড়ল। অনি তখনও রাগে ফুঁসছে। তাজ ওকে শান্ত করে বলল, রেগে গেলে হবে? তুমি তো ইচ্ছা করে এভাবে আসলে, আমরা কেউ তোমাকে জোর করেছিলাম? একটা কথা সবসময় মাথায় রাখবে, কে কি বললো সেটা বড় ব্যাপার নয়, তোমার মন কি চায় সেটাই বড় ব্যাপার। তুমি যদি খালার কথায় বোরকা পরে থাকো তাহলে আর পড়তে হবে না, মন থেকে যেদিন চাইবে সেদিনই পড়বে। তাজের কথাগুলো শুনে অনি চুপ হয়ে যায় আর ভাবতে থাকে যে আসলে কি ও নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজগুলো করছে। কিন্তু ওর তো বোরকা পরে ভালোই লাগছে, এসব ও আর ভাবতে পারে না। বাসায় ঢুকতেই ওহি আর ইমা দৌড়ে আসলো। অনিকে দেখে প্রথমে চিনতেই পারেনি। তাজকে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, আপু কোথায়? আর আপনার সাথে এই মহিলাকে? অনি মুখের নিকাব খুলে হেসে ফেলে। তারপর ওহি আর ইমাকে চমকে দিয়ে জোরে বলে ওঠে, সারপ্রাইজ! তারপর ওহিকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে অনি। ইমা তাজের হাত থেকে শপিং ব্যাগগুলো নিতে নিতে বলল, তা ভাইয়া কি আমাদের সবার জন্য শপিং করে এনেছেন নাকি এত কিছু? তাজ মাথাটা নিচু করে কিছু বলবে তার আগে অনি বলে উঠল, আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, তোমাদের শপিং করে দেব। আমার হাজবেন্ড শুধু আমার শপিং করিয়ে দেবে। তোদের জন্য দেখ, রসমালাই এনেছে আর আইসক্রিমও আছে, তোরাও খা আর সবাইকেও দে।
ওদের চেঁচামেচি শুনে সবাই রুম থেকে বের হয়ে আসে। পিহু আর ইমতিয়াজকে দেখেই অনির বুকের ভেতরটা ধক করে ওঠে। ওদের দুজনকে হাসি খুশি দেখে অনির আরো কষ্ট হয়। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে নেয়। আজ ওকে এমন কষ্ট পেতে দেখে টেনে রুমে নিয়ে যেতে থাকে। আরে তোরা মেয়েটাকে রুমেতে যেতে দে, ক্লান্ত হয়ে এসেছে, তোরা মৌমাছির মতো ঘিরে ধরেছিস। কথাগুলো ইমার মা ইমা আর ওহিকে উদ্দেশ্য করে বলল। অনির বাবাও এখানে চলে এসেছিল। তিনিও ইমার মায়ের কথায় সম্মতি দিয়ে তাজ আর অনিকে রুমে যেতে বলল। অনি বোরকা খুলে ফ্রেশ হয়ে নিল। তারপর দুপুরের খাবার খাচ্ছিল, তখনই তাজের মায়ের ফোন পেয়ে অনি খাওয়া বাদ দিয়ে উঠে গেল। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালোই আছি। তুমি কেমন আছো মা? পৌঁছেছ? হ্যাঁ মা, পৌঁছেছি। আপনাকে ফোন করতে ভুলে গেছি, সরি। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই। খাওয়া দাওয়া করেছো? নামাজ পড়েছো? নামাজের কথা শুনে অনির মুখটা ফুটো বেলুনের মতো চুপসে গেল। ও আমতা আমতা করে বলল, খাচ্ছি, নামাজ পড়িনি এখনো। আচ্ছা খেয়ে দিয়ে নামাজ পড়ে নাও। আর আজকে চলে আসবে নাকি? আজকে থেকে আসি? তোমার ইচ্ছে, দেখো তো আজ কি বলে। ও আবার বাসার বাইরে কোথাও থাকেনি তো কখনো। আমিও তো কখনো বাইরে। এটুকু বলেই থেমে যায় অনি। তাজের মা ওর বোনের অবস্থাটা বুঝতে পেরে বলল, আচ্ছা মা, আজ থেকে আসো। তাজ কিছু বললে আমাকে ফোন করো, আর নামাজ পড়ো কিন্তু। অনি আচ্ছা বলে কল কেটে দেয়। তারপর খাওয়া শেষ হলে তাজ বিশ্রাম নিচ্ছিল। অনি নামাজের কথা ভুলেই গেল। ও ইমার রুমে গিয়ে ওহি আর ইমার সাথে গল্প করতে বসলো। আপু, আজ কি হয়েছে জানিস? ওহির কথা শুনে অনি বলল, তা বলেই ফেলেন জ্ঞানবতী। আজ সকাল থেকে তো কত ড্রামা দেখে আসছি না, এখন আবার নতুন কি বলবেন, বলে ফেলুন। ইমা হেসে বলল, সকালের থেকেও এটা বেশি মজার, তুমি শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। এমন কথা শুনে অনি ওদের দুজনকে ধমকের সুরে বলল, তোরা কিছু করিসনি তো? অনির কথা শুনে দুজনে কিছুটা চুপ হয়ে গেল। তারপর একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। অনি তখন কিছুটা রাগী স্বরে বলল, নিশ্চয়ই দুটোতে মিলে আবার কোনো কুকীর্তি করেছিস। ওহি মুখটা গোমরা করে বলল, এতক্ষণ পর তোমাকে কাছে পেলাম, তাও এমন বকা না দিলেই নয়। একটু ভালোবেসেও তো কথা বলতে পারো নাকি? ওকে ড্রামা কুইন, এবার বলে ফেল তোদের মজার কথাটা। আমি আর ওহি মিলে আজ সকালে ইমতিয়াজ ভাইয়ার রুমে গিয়েছিলাম। ইমার কথা শুনে অনি বলল, তো কি হয়েছে? কি আবার হবে, ওই পিহুর সব জিনিস নষ্ট করে দিয়েছে। ওহির মুখে এমন কথা শুনে অনি অবাক হয়ে গেল, আর কিছুটা রেগেও গেল। তারপর কিছুটা রাগী স্বরে বলল, সব জিনিস নষ্ট করেছিস মানে? ইমা এবার মুখে একটা হাসি এনে বলল, ফেস ওয়াশ, স্নো, পেস্ট, মেকআপ আরও যা ছিল বাথরুম আর ড্রেসিং টেবিলে সবকিছু মিক্স করে আবার তুলে রেখেছে। খাওয়ার শেষে কি যেন নিতে গিয়ে পিহু আপু যখন ব্যাপারটা বুঝতে পেরেছে, তখন ভাইয়ার সাথে সে কি রাগারাগি। অনি অবাক হয়ে ওদের কথা শুনছে। ইমার বলা শেষ হলে এইবার ওহি বলল, আর ইমতিয়াজ ভাইয়াও তো বুঝে গেছে যে এটা আমাদের কাজ, তো প্রথমে বড় মাকে নালিশ করে ফল পায়নি, শেষে আমার আর ইমার উপরে তেড়ে আসছে। এরপর আবার ইমা বলল, আমরাও বলে দিয়েছি যে খেয়ে দেয়ে কাজ নেই আমাদের, আমরা ওইসব করতে গিয়েছি। ভাইয়া বুঝতে পেরেও কিছু আর বলতে পারল না, রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। তার কিছুক্ষণ পরেই দুজনে তাদের রুম লক করে শপিং করতে গিয়েছিল। বেচারে ভীষণ ভয় পেয়েছে আমাদের। আমার বোনের জায়গা নেওয়া, এইবার বুঝবে মজা, সবে তো শুরু বাছা। ওহির কথা শুনে অনি এবার পুরোপুরি রেগে গিয়েছে। ও ওহি আর ইমাকে উদ্দেশ্য করে বলল, তোরা এই কাজটা কিন্তু মোটেও ঠিক করিসনি। মানুষের উপরে রেখে জিনিস নষ্ট করাটা কি ঠিক? কত টাকার জিনিস অপচয় করে ফেলেছিস, ওদের আবার কিনতে হলো। আর ওদের ওপর রেগে কি লাভ বল? আমিও তো বিয়ে করে নিয়েছি, নেক্সট আর এমন কোনো কাজ করবি না তোরা। ওহি রেগে গিয়ে বলল, আপু শোনো, তোমার মতো আমি অত মহৎ নই যে এত বড় কাজ করার পরেও ক্ষমা করে দিব। ওর কথা শুনে ইমাও বলল, আমিও না, ওই মেয়েকে আমি কিছুতেই ভাবি হিসাবে মানব না। তোদের যা খুশি কর, আমাকে বলতে আসবি না এইসব কুকর্ম, মেজাজটাই খারাপ করে দিলি। বলেই ওখান থেকে চলে গেল অনি। ওহি তখনও বলছিল, আমাদেরটা কুকর্ম তাই না? আর ওই পিহু আর ভাইয়া যে কাজ করেছে তার সুকর্ম তাই না? তাজ অনির রুমে গিয়ে শুয়েছিল, তবে অনি ওহির সাথেই থাকতো বলে এ রুমে তেমন কিছু নেই। তারপরও তাজ রুমটা খুঁটিয়ে দেখেছে, তেমন কিছুই পায়নি। অনির ব্যবহার ওকে ভীষণ ভাবাচ্ছে। মেয়েটার মনে কি চলছে কিছুই বুঝতে পারছে না তাজ। আজ ইমতিয়াজ আর বিউকে একসাথে দেখে অনেক ভীষণ কষ্ট পেয়েছে, যা তাজের একদম ভালো লাগেনি। ওকে আর এ বাসায় আসতে দেওয়া যাবে না বেশি, এসবই ভাবছিল তাজ। এমন সময় অনেক গোমরা মুখ নিয়ে প্রবেশ করলো রুমে, আর ঘাবড়ে যায় তাজ। অনির মন ভালো করার জন্য বিছানা থেকে নেমে হেসে বলে ওঠে, মেঘ জমেছে ওই মিষ্টি আকাশে, বিরহের গন্ধ আমার বাতাসে, কে গো সে যে বউকে আমার দিয়ে দিয়েছে দুঃখের পাহাড়। তাজের এমন উদ্ভট কবিতা শুনে অনি হাসতে থাকে। তারপর বলে, কবিতা বলতে না পারলে বলো না, হাস্যকর লাগছে। আমার বউকে হাসানোর জন্যই তো বলেছি, মন খারাপ? কথাটা বলে অনি বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তাজ ওর পাশে গিয়ে বসে আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, বাসায় আফিয়া এসেছে, আমাদের জন্য ওয়েট করছে, যাবে বাসায়?
অনি আজ এখানে থাকতে চেয়েছিল, কিন্তু পিহু আর ইমতিয়াজকে যতবার দেখছে ততবার ওর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাই তাজের কথার সাথে একমত হয়ে বলল, চলো। তারপর অনি সবাইকে বলতে গেল যে ও আজ এখানে থাকবে না, আজকেই চলে যাবে। সবাই অবশ্য ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে কেন অনি থাকতে চাইছে না, তাই কেউ আর জোর করল না। ওরা তৈরি হয়ে বের হলো যাওয়ার জন্য। তখন ওহি শুধু বলল, হ্যাঁ, এখন তো আমাদের কাছে থাকতে ভালোই লাগবে না, যাও যাও, আমাদের সাথে থাকতে হবে না। ওর চাচি তখন হেসে জবাব দিল, তোর বিয়ে হলে বুঝবি শ্বশুরবাড়ি কি জিনিস, বাবার বাড়িতে মেয়েরা যে কিছুদিনের মেহমান মাত্র। অনি তখন ওহির কানের কাছে মুখ নিয়ে বলল, বড় মাকে তুই জুয়েলারিগুলো দিয়েছিস? কিসের জুয়েলারি? ওহির কথা শুনে সবাই ওর দিকে তাকালো। তখন অনি ওর চাচিকে উদ্দেশ্য করে বলল, বড় মা, আপনি ওহির থেকে জুয়েলারিগুলো নিয়ে নেবেন, আমি ওর কাছে দিয়েছি। ওর চাচি অবাক হয়ে বলল, কিসের জুয়েলারি? ওই যে আপনি আমাকে দিয়েছিলেন। তো সেগুলো তো তোরই, ফেরত কেন নিব? ওগুলো তো দিয়েছিলেন। এটুকু বলেই থেমে যায় অনি। অনির কথা শুনে সবাই চুপ হয়ে যায়। ওর চাচি বলল, সেগুলো সব তোর, একদম আজে বাজে কথা বলবি না। ফেরত কিসের? অনির মন খারাপ দেখে তাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা এবার তাহলে আমরা আসি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপর অনি সবাইকে বিদায় জানিয়ে কিছুটা কান্নাকাটিও করল। এমন সময় পিহু বাইরে এসে অনির দিকে এগোতে লাগলো। এটা দেখে ওহি অনির হাত ধরে মেইন গেটের বাইরে নিয়ে আসলো, যেন পিহু অনির সাথে কথা না বলতে পারে। এটা দেখে পিহু মুখ গোমরা করে নিজের রুমে ফিরে গেল। যত যাই হোক, তাজ আর অনি যে ওর বন্ধু। অনিকে দেখে আফিয়া জড়িয়ে ধরল। ও ভীষণ খুশি হয়েছে অনিকে নিজের ভাবি হিসেবে পেয়ে। আফিয়াকে দেখে অনিও অনেক খুশি হলো। মাগরিবের আজান হতেই তাজের মা অনিকে নামাজ পড়তে বলল। এবার আর অনি অলসতা না করে নামাজ পড়ে নিল। তারপর আফিয়ার সাথে অনেকক্ষণ গল্প করল। আজ ঈশার নামাজটাও পড়ল অনি। তাজ বাইরে গিয়েছিল। রাতে খাওয়া দাওয়া শেষে আফিয়ার সাথে আরও কিছু গল্প করল অনি। দুইজন বান্ধবীর মতো গল্প করছে, যেন থামতেই চাইছে না। তাজ ওর দুলাভাইয়ের সাথে ছাদে গিয়েছিল। ফিরে এসে দেখে অনি তখনও আফিয়ার সাথে গল্প করছে। অনির হাসি মুখে গল্প করা দেখে তাজের খুব ভালো লাগছিল। কেন যে মাঝে মধ্যে মুখটা গোমরা করে ফেলে, তখন তাজের একদম ভালো লাগে না। ভাইয়া, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আফিয়ার কথায় চমক ভাঙে তাজের। তারপর রুমে ঢুকে বলে, না এমনি, তোদের গল্প করা দেখছিলাম। অনি তখন হেসে ফেলে তাজের কথা শুনে। তারপর বলল, গল্প করা মানুষ শুনে, আর তুমি দেখছিলে? অনির সাথে আফিয়াও হেসে ফেলে। তারপর তাজ আর অনিকে বিদায় জানিয়ে ও নিজের রুমে চলে যায়। চলে এসে কি খুব বেশি খারাপ লাগছে? তাজের কথা শুনে অনি বলে, না, বরং আফিয়ার সাথে গল্প করে নিজেকে অনেক ফ্রেশ লাগছে। ভালো লাগছে? ছাদে যাবে? আমি তো মাত্রই আসলাম। আচ্ছা চলো। তারপর দুইজনে ছাদে কিছুটা সময় কাটিয়ে রুমে এসে শুয়ে পড়ল। তাজ অনিকে নিয়ে চিন্তিত ছিল, কারণ ওর মনের মধ্যে কি চলছে তাজ এখনো তা বুঝতে পারছে না। অপরদিকে অনি এখনো পিহু আর ইমতিয়াজের কথাই ভেবে যাচ্ছিল। এসব ভাবতে ভাবতে কখন দুজন ঘুমিয়ে পড়েছে কেউ জানে না। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে এসেছিল। হঠাৎ ফোনের রিংটোন শুনে ঘুম ভেঙে যায় অনির। ওহি ফোন করেছে ভেবে কোনো কিছু না ভেবেই ফোনটা তুলে নেয় অনি। ওহিকে এত রাতে ফোন করার জন্য বকা দিতে যাবে, তখনই বুঝতে পারে যে এটা ওহির গলা নয়। ও চমকে গিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। অন্তরা নামের কাউকে তো ও চেনে না, তাহলে এই নামের কেউ এত রাতে ফোন কেন করেছে? এসব ভেবে ফোনের দিকে তাকাতেই ও অবাক হয়ে যায়, কারণ ও নিজের নয়, তাজের ফোন রিসিভ করেছে। ও সময় দেখে যে রাত 11:43 বাজে। এত রাতে তাজের ফোনে কোনো মেয়ে কেন কল করবে? তাজের পরিচিত কেউ হবে ভেবে ও ভয়ে কলটা কেটে দেয়। তারপর আস্তে করে তাজকে ডাকতে থাকে, তাজ, তাজ। কিছুক্ষণ ডাকার পর তাজ চোখ তুলে তাকায় অনির দিকে। তারপর ঘুম ঘুম চোখে অনিকে দুই হাতে জাপটে ধরে ঘুমাতে বলে, আবার চোখ বন্ধ করে ফেলে। অনি তাজের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর অন্তরা নামটার বলতেই তাজ লাফ দিয়ে উঠে বসে পড়ে। তারপর কিছুটা বিচলিত কণ্ঠে বলে, অন্তরা? কোথায় অন্তরা? কি হয়েছে? অন্তরা কি তোমার গার্লফ্রেন্ড? বিষণ্ণ মনে কথাটা বলে অনি। অন্তরাকে তাজের গার্লফ্রেন্ড বলে মনে হচ্ছে অনির, নইলে এত রাতে কল করার কথা নয়। তার উপরে তাজ আবার সেই অন্তরা মেয়েটাকে নিয়ে এত সেন্সিটিভ। গার্লফ্রেন্ড না হলে তাজ কখনো এভাবে প্রতিক্রিয়া করতো না। অনির এই প্রশ্ন শুনে তাজ একদম চুপ হয়ে যায়, মাথাটা নিচু করে ফেলে। অনি বুঝতে পারে যে তাজ তার দিকে তাকাচ্ছে না, বড় কোনো গন্ডগোল আছে ভেবে অনি তাজকে আবার প্রশ্ন করে, এই অন্তরাটা কে তাজ? বলো, উত্তর দাও। তোমার কি হিংসা হচ্ছে? তাজের এমন কথা শুনে চুপ হয়ে যায় অনি। আসলে কি অন্তরা মেয়েটাকে ওর হিংসা হচ্ছে? কিন্তু তাজের গার্লফ্রেন্ড থাকলে তো ওর জানার কথা, কারণ তাজ কখনো ওর আর পিহুর থেকে কিছু লুকায় না। পুরো ভার্সিটি লাইফে তাজকে কখনো কোনো মেয়েকে নিয়ে কথা বলতে শুনেনিও। তাহলে গার্লফ্রেন্ড কোত্থেকে আসবে? তারপরে অনির বুকের ভেতরটা ধুকপুক করছে, কারণ ও এখন তাজের বউ, তাই তাজের লাইফে এখন আর কেউ থাকতে পারে না। ও কিছুটা দ্বিধা নিয়ে বলে,
না মানে আসলে হিংসে কেন হবে? আমি জানি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে না। অনিকে এমন আমতা করতে দেখে তাজ হেসে ফেলে। তারপর অনির হাত থেকে ফোনটা নিয়ে বলে, কেন আমার গার্লফ্রেন্ড কেন থাকতে পারে না? অনি কি বলবে বুঝতে পারে না, তাই একটু চিন্তা ভাবনা করে উত্তর দেয়, তোমার মতো ক্যাবলাকান্ত ছেলের আবার গার্লফ্রেন্ড থাকবে কি করে? তুমি তো আমি আর পিহু ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথাই বলতে না বেশি। অনির সাথে এই নিয়ে কথা বলে তাজ বেশ মজা পাচ্ছিল। অনিকে রাগানোর জন্য তাজ হেসে বলল, তোমাদের দেখিয়ে সবার সাথে কথা বলতে হবে নাকি? আমার গার্লফ্রেন্ড থাকতেই পারে। অনি এবার মনটা ভীষণ খারাপ করে ফেলে। তারপর আচমকা তাজের ফোনটা কেড়ে নিয়ে বলে, না পারে না, তোমার গার্লফ্রেন্ড থাকতে পারে না। কেন? কারণ দেখাও। বলা মতো তোমার মতো ক্যাবলাকান্ত এটা কোনো কারণ হতেই পারে না, কেননা তুমি ভালো করে জানো আমার এই পার্সোনালিটির জন্য ক্যাম্পাসে আমি কতটা পরিচিত ছিলাম। রাজনীতিতেও কম ছিলাম না, সেই হিসেবে আমার একটা না অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতে পারে। অনি তখন প্রায় কান্না করে ফেলে। তারপর তাজের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বলে, তাহলে যে সবাই বলতো তুমি নাকি শুধু আমাকেই পছন্দ করো, সেটা কি ভুল ছিল? ইমতিয়াজের মতো তুমিও অন্য কাউকে? এ কথা বলতেই তাজ অনির মুখ চেপে ধরে ওকে নিজের বুকে টেনে নিয়ে বলে, হারে পাগলে বউ আমার, আমি তো মজা করছিলাম, এতে কান্না করার কি হলো? আমি তো কখনো তোমায় এতটা ইমোশনাল হতে দেখিনি, মজাও বুঝতে পারো না। অনিও তাজের বুকে মাথা রেখে শব্দ করে কান্না করে ফেলে এবার। তারপর বলে, তাহলে এই অন্তরাকে এত রাতে তোমাকে ফোন কেন করেছে? তাজ তখন হেসে ফেলে অনির এই ব্যবহার দেখে। তারপর বলে, আরে ও তো আমাদের অফিসে নতুন জয়েন করেছে, কাজ তেমন ভালো বোঝে না, ভোলা ভালা একটা মেয়ে, কোনো প্রবলেম হলে আমার থেকে হেল্প নেয়। হয়তো কাজ নিয়ে কোনো প্রবলেম হয়েছে তাই ফোন করেছে। তোমাকে কেন সব বুঝিয়ে দিতে হবে? আর কেউ কি নেই অফিসে? আর এত রাতেই বা কেন ফোন দিবে? আচ্ছা বাবা, আমি তোমার সামনে ওকে কল করছি, নিজেই শুনে নিও ও কেন কল করেছে। এ বলে তাজ বিছানা থেকে উঠে বসে। অনিও ওর পাশে বসে ফোনের কাছে কান পেতে থাকে। যদিও তাজ ফোনটা লাউডস্পিকারে রেখেছিল। কিছুক্ষণ পরে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে, হ্যালো তাজ ভাইয়া? হ্যাঁ অন্তরা বলো। আপনি এর আগের বার কল রিসিভ করে কেটে দিলেন কেন? আসলে ঘুমিয়ে পড়েছিলাম। আপনি সুস্থ আছেন তো? আজ অফিসে আসলেন না যে? আমি তো ভাবলাম আপনি অসুস্থ হয়ে পড়লেন কিনা, কল করব কি করব না তা ভাবতে ভাবতে এত রাত হয়ে গেল। আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। অন্তরার এমন ন্যাকামি কথা শুনে অনির গা জ্বালা করছে। এত রাতে একটা ছেলেকে ফোন দিয়ে ন্যাকামি করা হচ্ছে। হ্যাঁ অন্তরা, আমি ভালোই আছি, কোনো দরকার আছে কি? তাজের কথা শুনে ওপাশ থেকে অন্তরা কিছুটা অভিমানের সুরে বলে, দরকার ছাড়া কি আমি আপনাকে কল করতে পারি না? আপনি এমন কেন? আমি কেমন আছি না আছি তা একবারও জানতে চাইলেন না? আচ্ছা তুমি কেমন আছো? আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। ভালো কি করে থাকি বলেন? কাল অফিসে আসছেন তো? হ্যাঁ। আচ্ছা এখন রাখি, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ভাইয়া, গুড নাইট। গুড নাইট বলেই ফোনটা রেখে হাঁপ ছেড়ে বাঁচে তাজ। অনি এদিকে অন্তরার সাথে এমন ন্যাকামোপূর্ণ কথা শুনে মুখ ফুলিয়ে বসে আছে। তাজের কথা বলা শেষ হতেই অনি বলল, এই তোমার হেল্প করা? খুব তো বলেছিলে যে কোনো প্রবলেমে পড়ে হয়তো কল করেছে। এদিকে ফ্লার্টিংয়ে অনার্স মাস্টার্স শেষ তোমার এই কলিগের। তাজ অনির মুখটা নিজের দিকে নিয়ে বলে, আমার বউটা দেখছি জেলাস ফিল করছে। তুমি ফ্লার্টিং নিয়ে কখনো পড়াশোনা করেছো বলে তো মনে হয় না। অনি নিজের মুখটা আবার ঘুরিয়ে নিয়ে বলে, আমার তো এখন বর আছে, ফ্লার্টিং করবো কার সাথে? তোমার দরকার হলে তুমিও ওই অন্তরার মতো ফ্লার্টিং ক্লাসে ভর্তি হয়ে যাও। বলে শুয়ে চোখ বন্ধ করে ফেলে অনি। তাজ ও ওর পাশে শুয়ে বলতে থাকে, আমিও তাই ভাবছি, অন্তরার থেকে ফ্লার্টিং করা শিখতে হবে। তাও যদি নিজের এই হিংসুটে বউটাকে একটু পটাতে পারি। এতটা বছর পছন্দ করেও যাকে মনের কথা জানাতে পারলাম না, এখন যদি সেটা করতে পারি। অনেক কোনো কথা বলে না। তাজ আবার বলে, আমার বউকে কিভাবে পটানো যায় বলো তো? কাল থেকে মিশনে নেমে পড়ব, তবে আমার বউটা পড়বে কিনা সন্দেহ। যে পরিমাণ হিংসুটে। তাজের এসব কথা শুনে অনি মনে মনে ভীষণ খুশি হয়। তারপর আর থাকতে না পেরে আস্তে করে বলে ওঠে, এই মিসেস তাজওয়ারকে পটানো এতটা সহজ না মিস্টার। বলেই আবার চুপ করে যায়। কথাটা শুনে তাজও হেসে ফেলে। তারপর কখন দুজন ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না। সকালে তাজের মায়ের ডাকে ঘুম ভাঙে অনির। অনেক বেলা হয়ে গেছে ভেবে লাফ দিয়ে উঠে পড়ে অনি। তারপর চোখ কচলাতে কচলাতে দরজা খুললে তাজের মা যখন উঁচু করার কথা বলে তখন ওর ঘুমটা পুরোপুরি ভেঙে যায়। আসলে ফজরের নামাজ পড়ার জন্য তাজের মা অনিকে ডাকছিল। অনি উঠেছে দেখে উনি ভীষণ খুশি হন। তারপর হাসি মুখে অনিকে বললেন, দেখো তো মা, তাজকে তুলতে পারো কিনা? আমি তো ওকে হাজার ডেকেও তুলতে পারি না ভোরে, সারাদিনে নামাজ পড়াতে পারি না, আবার ভোরে। শেষের কথাগুলো বিড়বিড় করে বলল তাজের মা। তারপর ওখান থেকে চলে গেলেন। অনি তাজকে কয়েকবার ডেকে অজু করতে গেল। অজু করে এসে তাজকে আবার ডাকতে লাগলো। তাজ উঠছি বলে আবার পাশ ফিরে শুয়ে পড়ল। অনি ওকে তুলতে ব্যর্থ হয়ে নিজের নামাজটা পড়ে নিল। নামাজ শেষে রুমের বাইরে এসে দেখল যে তাজের মা ওনার রুমে কোরআন পড়ছে। অনি নীরবে গিয়ে ওনার পাশে বসে কোরআন তেলাওয়াত শুনতে লাগলো।
ওর মায়ের কোরআন তেলাওয়াত ও ওভাবে মাঝে মধ্যে শুনতো। তাজের মায়ের পড়া শুনে ওর নিজের মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। যেমন নীরবভাবে ও রুমে গিয়েছিল, তেমন নীরবভাবে রুম থেকে বের হয়ে আসছিল। তখনই তাজের মা কোরআন পড়া শেষ করে অনিকে ডাক দিয়ে বলল, কিছু বলবে মা? অনি চমকে পেছনে তাকে নাসূচক মাথা নাড়িয়ে ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। তাজের মা কোরআনটা রেখে অনির পাশে দাঁড়িয়ে বলল, ঘুম পাচ্ছে? তাজকে কি উঠাতে পেরেছ? না মা, ঘুম পাচ্ছে না, আর আপনার ছেলেকে অনেকবার ডেকেও তুলতে পারলাম না। আচ্ছা মা, তুমি যে উঠেছ এতে আমি ভীষণ খুশি। তুমি পড়লে আস্তে আস্তে ওকেও পড়াতে পারবে ইনশাল্লাহ। নিজের শাশুড়ির মুখে প্রশংসা শুনে অনেক খুশি হয়ে গেল। তারপর ওনাকে বলল, আপনি কি এখন আবার ঘুমাবেন মা? উনি হেসে বললেন, না রে মা, আমি সকালে আর ঘুমাই না, এটা খুব বাজে অভ্যাস। কেন, তোমার কি ঘুম পাচ্ছে? তাহলে যাও আরেকটু ঘুমিয়ে নাও, তোমার তো অভ্যেস নেই। আস্তে আস্তে অভ্যেস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। না মা, আমারও আর ঘুম পাচ্ছে না। আমিও মাঝে মধ্যে সকালে উঠে ওহি আর বাবার জন্য নাস্তা বানাতাম, অভ্যেস আছে একটু আধটু। তুমি রান্না বান্না পারো? তোমার স্টাইল দেখে আমি তো ভাবতাম তুমি সাজগোজ ছাড়া আর কিছুই পারো না। অনেক কিছুটা লজ্জা পেয়ে বলল, না মা, মা মারা যাওয়ার পর বড় মেয়ে হিসেবে আমাকে সংসার সামলাতে হতো। এখন তো ওহিকে আস্তে আস্তে সব শিখতে হবে। মেয়েটা কি যে করছে। আচ্ছা, আজ তাহলে আমরা দুই শাশুড়ি বৌমা নাস্তা বানাবো, চলো। আফিয়ারও এসেছে, মেয়ে জামাইকে একটু আদর যত্ন তো করতেই হয়। অনেক খুশি হয়ে বলল, আচ্ছা চলুন। তারপর দুজন রান্নাঘরে চলে যায়। এদিকে তাজ ঘুম থেকে উঠে দেখে যে অনি পাশে নাই। ঘড়িতে দেখলো যে 7:25 বাজে। এত সকালে মেয়েটা কোথায় যেতে পারে? এসব ভেবে চিন্তায় পড়ে গেল তাজ। অনির কথা জিজ্ঞেস করতে ওর মায়ের কাছে রান্নাঘরে যেতেই অনিকে দেখে অবাক হয়ে গেল তাজ। পাকা রাঁধুনির মতো রান্না করছে অনি, আর পাশে ওর মা দাঁড়িয়ে দেখছে। দেখেছিস, বৌমা আমাকে চুলার পাশে যেতে দিচ্ছে না, আজ নাকি সব নাস্তাও নিজেই বানাবে। মায়ের কথায় অনির দিক থেকে চোখ সরিয়ে নেয় তাজ। তারপর বলে, তাই নাকি? ভালোই হয়েছে, তুমি এবার রেস্ট নিতে পারবে। কথাটা শুনে অনি বলে, ঠিক বলেছ, আমি থাকতে মা এখন কেন কষ্ট করবে? আমি রান্নাবান্না করবো এখন থেকে, মা শুধু আমাকে গাইড করে যাবে, তাই না মা? তাজ আরেকটু সময় অনির রান্না করা দেখে ফ্রেশ হতে চলে যায়। এদিকে অনির নাস্তা বানানো শেষ হলে আফিয়ার স্বামীকে আগে খেতে দেওয়া হয়, কারণ ওনার সকালে একটা কাজ আছে। এছাড়া উনি মহিলাদের সামনে যান না। আফিয়ার মায়ের সামনে গেলেও অনির সামনে তিনি যেতে পারবেন না, তাই শুধু ওনাকেই আগে খেতে দিল আফিয়া। আজকে রান্নাটা মনে হয় মা করেনি, তাই না আফিয়া? আড়াল থেকে অনি আফিয়ার স্বামীর এমন কথা শুনে ভয় পেয়ে যায়। তার মানে রান্নায় কোনো গন্ডগোল হয়নি তো? কিন্তু আমি তো টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে। শুধু শুধু পণ্ডিতি করে রান্না করতে গেলাম, এসব ভেবে নিজেকেই গালি দিতে লাগলো অনি। রান্না কি খুব বেশি খারাপ হয়েছে? আফিয়ার কথা শুনে ওর স্বামী আবরার কিছুটা ইতস্তত করে বলল, আরে না, আমি তা বলিনি। আমাকে কখনো কারো রান্নার বদনাম করতে শুনেছ? কেউ একজন তার সর্বোচ্চটা দিয়ে রান্না করে, তাই তা যেমনই হোক না কেন খারাপ তো আর বলা যাবে না। রান্না ঠিকঠাক আছে, মায়ের রান্নার মতো অতটা স্বাদ না হলেও খারাপ বলা যাবে না। আমি তো লুচির সাইজগুলো দেখে জিজ্ঞেস করলাম, মায়ের হাতের লুচিগুলো তো পুরো গোল গোল হয়, এটা একটু এবড়ো থেবড়ো, তাই জিজ্ঞেস করলাম আর কি। আড়াল থেকে কথাগুলো শুনে অনি একটু স্বস্তি বোধ করলো। যাই হোক, রান্নাটা তাহলে এতটাও বাজে হয়নি। তারপর আফিয়া একটু হেসে আবরারকে বলল, আসলে আজকে সব রান্না ভাবি করেছে, মা কিছুই করেনি। ও আচ্ছা, বলে আবরার খাওয়া শেষ করলো। তারপর অনিরাও খেয়ে নিল। সবাই অনির রান্নার প্রশংসা করতে লাগলো, যদিও অনির রান্নাটা ততটাও আহামরি হয়নি। আজ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তাজ। অনি ঘরের সব ঠিকঠাক করছিল, এমন সময় অনির চোখে পড়ে তাজের একটা ডায়েরি। অনি ডায়েরিটা হাতে নিতেই তাজের সেদিকে চোখ যায়। ও তাড়াতাড়ি অনির হাত থেকে ডায়েরিটা প্রায় ছিনিয়ে নেয়। তারপর আমতা আমতা করে বলে, পরে জিনিসে হাত দিতে হয় না, জানো না বুঝি? তুমি আবার আমার পর হলে কবে থেকে? আগে তো ভালো বন্ধু ছিলে, আর এখন তো। এটুকু বলেই থেমে যায় অনি। তারপর তাজের হাত থেকে ডায়েরিটা নিতে গেলে তাজ হাত সরিয়ে অনিকে বলে, এখন কি এত ঢং করছো কেন? তুমি মনে হয় জানো না এখন কি? তবুও তোমার মুখ থেকে একটু শুনতে চাচ্ছে, বলো না গো। এখন কি? কিছু না, যাও, আমি তোমার কেউ না। তুমি তোমার অন্তরার কাছে যাও, বেচারি তোমার জন্য অফিসে অপেক্ষা করছে। নিশ্চয় ওই ডায়েরিতে তোমার এক্সদের কথা লেখা আছে, তাই তো ভয় পাচ্ছ যদি আমি তাদের সম্পর্কে জেনে যাই। বলেই একরাশ অভিমান নিয়ে বিছানার চাদর ঠিক করতে লাগলো অনি। তাজ ওর পাশে গিয়ে কাঁধে হাত রাখতেই অনি ওর হাত সরিয়ে দিয়ে বলল, যাও যাও, আর আদিক্ষাতা দেখাতে হবে না। আমাকে তুমি এখনো আপন ভাবতে পারোনি। আমি কেন শুধু শুধু আপন ভেবে কষ্ট পাবো? আমার বউটা বুঝি কষ্ট পাচ্ছে? তা কেন কষ্ট পাচ্ছে, কারণটা কি জানতে পারি? ডায়েরি পড়তে না পারার জন্য কষ্ট পাচ্ছে, নাকি আমার জীবনে অন্য কেউ আছে কিনা তা ভেবে কষ্ট পাচ্ছে? কিছুর জন্যই না, তুমি যাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। তাজ তখন ডায়েরিটা অনির হাতে দিয়ে বলল, এই নাও আমার রাগিনী, এটা এখন তোমার। তবুও আমার উপর রাগ করে থেকো না, তবে আমার সামনে পড়বে না।
আমি চলে গেলে তখন পড়বে। আর ডায়েরি পড়ার সময় একদম হাসবে না। আমার সব সিক্রেট এখানে আছে। আজ থেকে আমার সবকিছু তোমার জন্য ওপেন সিক্রেট। এবার খুশি? অনি ডায়েরি হাতে পেয়ে সত্যি ভীষণ খুশি। তাজের সব সিক্রেটগুলো ও আজ জানতে পারবে। নিশ্চয় ওকে নিয়েই কিছু লেখা আছে, নইলে এইভাবে কেড়ে নিয়ে আবার ওর হাতে দিত না। কিন্তু তাজকে তা বুঝতে না দিয়ে ডায়েরিটা বিছানায় নামিয়ে রেখে বলল, আচ্ছা ঠিক আছে, রাগ করিনি আমি, তুমি ভুল বুঝছো। আরে সমস্যা নেই, আমার উপরে রাগ করার অধিকার তোমার আছে, তবে ডায়েরি পড়ে আর যেন রাগ না থাকে। আমি এবার আসি। বলে মুখে একটা হাসি নিয়ে তাজ রুম থেকে বের হয়ে গেল। অনি রুম থেকে উঁকি দিয়ে দেখল যে তাজ বাসা থেকে বের হয়ে গেছে। এটা দেখে এক বুক আশা নিয়ে অনি বিছানায় শুয়ে পড়ল। তারপর কিছুটা ভয় আর শঙ্কা নিয়ে ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা খুলবে নাকি খুলবে না এসব ভাবছিল। ঠিক তখনই আফিয়া রুমে প্রবেশ করে বলল, আমার তো ভাবতে অবাক লাগছে যে তুমি আমার ভাবি। আমি তো কল্পনাও করতে পারিনি ভাইয়া তোমাকে বিয়ে করতে পারবে। তোমার বিয়ে শুনে আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে আমার ভাইটা বুঝি এবার দেবদাস হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে তোমাকেই আমার ভাইয়ার জন্য বরাদ্দ করে রেখেছিলেন তা ভাবতেই পারিনি। এ কথা বলতে বলতে আফিয়া অনিকে জড়িয়ে ধরে। অনি ওর হাসি মুখ দেখে হেসে ফেলে। কালকের রেশ আজকেও কাটেনি। ওর খুশির পরিমাণটা বুঝতে পেরে অনিও নিজেকে ভাগ্যবতী মনে করে। এমন একটা পরিবার পেয়ে ও ভীষণ খুশি। তারপর দুজনে আবার গল্প শুরু করে দেয়। তাজ অফিসে যেতেই সবাই ওকে ঘিরে ধরে, আর সবাই কেমন কেমন করে যেন ওর দিকে তাকাচ্ছে। ও কিছু বুঝতে পারে না। ও নিজের ডেস্কে বসতে যাবে তখন সবাই একসাথে বলে ওঠে, কংগ্রাচুলেশনস। ও কিছু বুঝে ওঠার আগেই তানভীর বলে উঠল, কি মিস্টার তাজ, আমাদের দাওয়াত দেওয়ার ভয়ে এভাবে বিয়ে করে ফেললে? তবে সে যেভাবেই বিয়ে করো না কেন, আমাদের জন্য তো পার্টির ব্যবস্থা করতে হবে। আমরা কত আশা করেছিলাম তোমার বিয়ে নিয়ে, আর তুমি আমাদের সে আশায় পানি ঢেলে দিলে ভাই। ভাবিকে দেখার জন্য তো আর তর্স হয়েছে না। তাজ তখন বুঝতে পারলো যে ওর বিয়ের ব্যাপারে সবাই জেনে গেছে, জেনে যাওয়ারই কথা। কাল তানভীরের বউয়ের সাথেই তো তাজদের দেখা হয়েছিল, আর উনি তানভীরকে বলেছে, আর তানভীর পুরো অফিসের লোককে। তাজ কিছুটা লজ্জা পেয়ে বলল, আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে, তাই কাউকে জানাতে পারিনি। সমস্যা নেই, আপনাদের জন্য আমার পক্ষ থেকে ট্রিট থাকবে, একটু সময় লাগবে। তখন পাশ থেকে আরেকজন বলল, শুধু ট্রিট দিলে হবে? ভাবিকে দেখতে হবে না? আপাতত ভাবির ছবি দেখালেও চলবে। আমাদের গ্রুপে ভাবির একটা ছবি দিয়ে দাও, আমরা সবাই দেখি। এবার তাজ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ওর মা ওকে বারবার বারণ করেছে অনির কোনো ছবি যেন কাউকে না দেয়। আগে অনি যা করেছে, এখন যেন ওর ছবি আর কাউকে না দেখানো হয়। অনিও কাল বোরকা পড়েছিল, ও কি করবে বুঝতে পারে না। তারপর একটু অস্বস্তি নিয়ে বলল, আচ্ছা ছবি দিতে হবে না, আপনারা সরাসরি দেখবেন, আমি বাসায় কথা বলে আপনাদেরকে জানাবো। এ কথা শুনে কেউ আর জোর করে না, সবাই নিজেদের কাজে লেগে পড়ে। অন্তরা তাদের পাশের ডেস্কে কাজ করে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লে অন্তরা মনটা কিছুটা খারাপ করে বলে, কাল রাতে প্রথমে কল ভাবি রিসিভ করেছিল, তাই না? অন্তরার কথা শুনে তাজ কিছুটা অবাক হয়ে যায়। তারপর বলে, তুমি জানলে কি করে? অনেক কথা বলেছিল তোমার সাথে। অন্তরা এবার একটা হাসি দিয়ে বলে, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বুঝতে পারবো না, তা কখনো হয় নাকি? উনি কোনো কথা বলেনি, তবে কল কেটে দেওয়ায় আমার সন্দেহ হচ্ছিল, আর আপনিও একটু অস্বস্তি নিয়ে কথা বলছিলেন। আর আজ যখন অফিসে এসে জানতে পারলাম যে আপনি বিয়ে করেছেন, তখন আমার সন্দেহটা সত্যি হলো। তার মানে সত্যিই কাল রাতে ভাবি কল রিসিভ করেছিল? তাজ মাথাটা নিচু করে বলল, তুমি তো সবটা বুঝিয়ে ফেলেছ। তোমার মতো ট্যালেন্টেড মেয়ের থেকে কি আমি কিছু লুকাতে পারি? তা ভাবি কিছু মনে করেনি তো? আমি অত রাতে ফোন করেছিলাম, আসলে আমি জানতাম না আপনার বিয়ের ব্যাপারটা, তাহলে কখনো অত রাতে ফোন করতাম না। আপনি চাইলে আমি ভাবির সাথে কথা বলতে পারি। আরে না, তার কোনো প্রয়োজন নেই, ওকে আমি বলেছি। তারপরেও মেয়েদের মনে একবার সন্দেহের বীজ বপিত হলে তা যে দিনে দিনে বাড়তে থাকে, আর সেটা ডালপালা বিস্তার করলে যে সে সম্পর্ক ভাঙতে শুরু করে। আমি চাই না আমাকে নিয়ে ভাবির মনে কোনো সন্দেহ থাকুক। অন্তরার এমন উপস্থিত বুদ্ধি দেখে তাজের মাথায় একটা আইডিয়া আসে। ও যেহেতু একটা মেয়ে, তাই মেয়েদের সম্পর্কেও ভালো জানে। তাই অনেকে নিজের করে পাওয়ার জন্য ও অন্তরার থেকে সাহায্য নেবে। যেই ভাবা সেই কাজ। ও অন্তরার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে একটা হেল্প করবে অন্তরা? জি ভাইয়া বলেন। আমি পারলে অবশ্যই হেল্প করব। আপনি আমাকে এত হেল্প করেন আর আমি আপনার হেল্প করব না, তা কখনো হয় নাকি? বলে ফেলুন। আমি চাই না এই ব্যাপারটা অন্য কেউ জানুক, শুধু তোমাকে বলতে চাই। আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আচ্ছা এখানে না, লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে ফ্রি থাকলে তখন বলবো। আচ্ছা ঠিক আছে। এদিকে অনির আফিয়ার সাথে গল্প করতে বিরক্ত লাগছে কিছুটা। ও তাজের ডায়েরি পড়বে, অথচ সে তখন থেকে আফিয়া গল্প শুরু করেছে, থামার নাম নেই। এমন সময় ওহির ফোন পেয়ে চমকে ওঠে অনি। তারপর আফিয়াকে উদ্দেশ্য করে বলল, ওহি কল করেছে। আচ্ছা তুমি কথা বলো, আমি আবার পরে আসবো নে। বলে আফিয়া রুম থেকে বের হয়ে যায়। অনি তাড়াতাড়ি ওহির ফোন রিসিভ করে। ওহি ওপাশ থেকে বলে ওঠে, কি ব্যাপার আপু, কল রিসিভ করতে এতক্ষণ লাগে? কি করছিল এতক্ষণ?
বিয়ে হোক, শ্বশুরবাড়ি যা, তখন বুঝবি কি কাজ থাকে। আচ্ছা হয়েছে, তোমার এসব জ্ঞান নেওয়ার জন্য ফোন করিনি। তুমি তো বিয়ে হতে না হতেই আমাদের ভুলে গেছো। আমরা তো আর তোমায় ভুলতে পারিনি। বাবা কেমন আছে? ভালোই আছে তো? ভালোই আছে। বাবা বাজারে গেছে, আজ থেকে আমাকে রান্না করতে হবে। বড় মা অবশ্য ওখানে খেতে বলেছিল, কিন্তু এভাবে আর কয়দিন, তাই বাবাকে বললাম বাজার করে আনতে। ভালো করিনি? হ্যাঁ ভালো করেছ। তবে রান্নাবান্না কি কিছু শিখেছ, নাকি শুধু বাজারই করতে বলেছ? শেষে দেখা যাবে বাবাকে দিয়ে রান্না করাচ্ছিস। তোকে আমি চিনি না? আরে না, চাচির কাছ থেকে ডিম রান্নাটা শিখেছি, তাই বাবাকে ডিম আনতে বলেছি। আর আমার আর বাবার তো ডিম রান্না প্রিয়, তুই থাকলে ঝামেলা হতো। হ্যাঁ, তোমরা তো এখন ঝামেলা মুক্ত। ইমতিয়াজ আর পিহুর কথা জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায় অনি। যতই ইমতিয়াজকে ভুলে থাকতে চায় ততই আরও বেশি মনে পড়ে। কেউ পাশে থাকলে ততটা মনে পড়ে না, বিশেষ করে তাজ পাশে থাকলে ইমতিয়াজের কথা একদম ভুলে যায় অনি। এ কথা ভাবতেই ওর তাজের ডায়েরিটার কথা মনে পড়ে যায়। জানিস আপু, পিহু আপু আর ইমতিয়াজ ভাইয়ের মধ্যে না ঝামেলা চলছে। ইমতিয়াজের নাম শুনতেই অনির বুকের ভেতরটা ধক করে ওঠে। ও পিহুর সাথে সুখে নেই ভাবতেই একটা অজানা কষ্ট মাথা চাড়া দিয়ে ওঠে। ও আস্তে করে বলে, কি হয়েছে? আমি আর ইমা সকালের দিকে দেখলাম যে পিহু আপু রেগে রুম থেকে বের হয়ে যাচ্ছে। একটু পরে ইমতিয়াজ ভাইও অফিসে চলে গেল। তাদের হাবভাব দেখে বুঝলাম যে দুজনের মধ্যে কোনো ঝামেলা চলছে। আর ঝামেলা হবে নাই বা কেন? ওই পিহু আপুর কম ছেলের সাথে রিলেশন ছিল, ইমতিয়াজ ভাইয়া তো রূপ দেখে গলে গেছে। এবার বুঝবে মজা। কারো দুঃসময় মজা নিতে হয় না ওহি, বাদ দে সব। দোয়া কর যেন ওদের মধ্যে সব ঠিক হয়ে যায়। তোমাকে এসব বলাই ভুল হয়েছে, তুমি তো দয়াবতী। আমি এটা কি করে ভুলে গিয়েছিলাম? তুমি বসে বসে দোয়া করো, আমি তো বদদোয়াই করবো। দুঃসময় না ছাই। বলে রাগে গজগজ করতে করতে কল কেটে দেয় ওহি। অনি একটা দীর্ঘশ্বাস নিয়ে তাজের ডায়েরিটা হাতে নেয়। অবশেষে ও তাজের সব সিক্রেট জানতে পারবে। ভয়, রহস্য, উত্তেজনা আর একরাশ খুশি নিয়েই অনি তাজের ডায়েরিটা খোলে। কিন্তু ডায়েরিটা দেখে ও অবাক হয়ে যায়। সেখানে কোথাও কিছু লেখা নেই, একদম নতুন একটা ডায়েরি সেটা। তাহলে তাজ যে বলল ওর সব সিক্রেট এই ডায়েরিতে আছে, তার মানে সবটা ভুল ছিল? তাজ ওর সাথে মজা করেছে? এসব ভাবতে তাজের উপর অভিমান আর রাগে ফেটে পড়ে অনি। আমার সাথে ফাজলামি? এমন ভাব দেখালো প্রথমে যেন এই ডায়েরিতে কি না কি আছে, অথচ এটাতে কিছুই নেই। আমিও বোকার মতো ওর কথাগুলো সত্য ভেবে নিলাম। আমিও না নিজে নিজে এসব ভাবতে লাগলো অনি। তারপর ডায়েরিটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে তাজের আর কোনো ডায়েরি আছে কিনা খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর বইয়ের তাকে এক কোনায় পুরাতন একটা ডায়েরি পেয়ে গেল অনি। তারপর অনেকটা কৌতূহল নিয়ে ডায়েরিটা খুলল। এবার আর হতাশ হতে হলো না। ডায়েরিটায় অনেক কিছুই আছে, আর সেগুলো অনেক পুরাতন। ডায়েরির লেখা আর আঁকিবুকি দেখে মনে হচ্ছিল যে এটা কোনো বাচ্চার ডায়েরি, কিন্তু এ বাসায় বাচ্চার ডায়েরি আসবে কোত্থেকে? তারপর ভালো করে ঘাটাঘাটি করে অনেক বুঝতে পারলো যে এটা তাজের ডায়েরি, ওর ছোটবেলার। পুরো ডায়েরি জুড়ে ওর বাবাকে নিয়ে লেখা। বাবা, তুমি এবারও আমাদের সাথে ঈদ করলে না। জানো, মা আমাকে নতুন জামা কিনে দেয়নি এবার। তুমি আসলে অনেকগুলো নতুন জামা কিনে দিবে তো? বাবা জানো, আজ না মায়ের একটা ছোট্ট ডল হয়েছে। মা বলেছে ও নাকি আমার ছোট বোন। ডল কখনো বোন হয়? আমি ওর নাম আফিয়া রেখেছি। মায়েরও নাকি নামটা পছন্দ হয়েছে। এখন থেকে আমি ওই ডলটার সাথেই খেলবো। তুমি আসার সময় ডলের জন্য খেলনা নিয়ে এসো। ও কান্না করা ডল, আর আম্মু ওর সাথে খেলা করে। জানো বাবা, ডল না আমার সাইকেল থেকে আজ পড়ে গিয়েছিল। ওর যাতে ব্যথা না লাগে তার জন্য ওকে সরাতেই আমি খুব ব্যথা পেয়েছি। ডলের কিছুই হয়নি, তাও মা আমায় খুব বকেছে। তুমি আসলে মাকেও বকে দিও। জানো বাবা, ডল আজ আমাকে ভাই বলে ডেকেছে। আমার যে কি ভালো লেগেছিল। আমি মাকে বলেছি ডলকে স্কুলে নিয়ে যেতে, কিন্তু মা রাজি হয়নি। তুমি কবে আসবে বাবা? মা বলেছে আমি বড় হলেই নাকি তুমি চলে আসবে। আমি তো এখন স্কুলে ভর্তি হয়েছি, আরো বড় হতে হবে। বাবা, আমার এই চিঠিগুলো তোমার কাছে পৌঁছায় না কেন? মা তো বলেছিল যে এখানে লিখলেই তুমি দেখতে পাবে আর আমার চিঠির উত্তর দিবে। তাহলে তুমি কি অনেক ব্যস্ত আছো? আমার লেখাগুলো তোমার চোখে পড়ে না? বাবা, আমি না আজ ক্লাসে ফার্স্ট হয়েছে, অঙ্কেতেও 100 পেয়েছি। মা অনেক খুশি হয়েছে। তুমি খুশি হওনি? জানো বাবা, মা না আজ আমাকে খুব বকেছে। আমি তো শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম। এটা কি ভুল কিছু? তুমি তো কতদিন বাসায় আসো না, ডলকে তোমার দেখতে ইচ্ছা হয় না? মা বলে যে ডল নাকি দেখতে তোমার মতো হয়েছে। মা আমাকে আরো বলেছে যে আমি যেন আর তোমার কথা না জিজ্ঞেস করি। তুমি নাকি আর আসবে না। তাই কখনো হয় নাকি? তুমি তো বলেছিলে আমাকে যে কিছুদিন পর চলে আসবে। তাহলে মা কেন ওসব বললো? এরপর আর কিছুই লেখা নেই, পুরো ডায়েরিটা ফাঁকা। প্রতিটা লেখাতেই অনেক বানান ভুল ছিল, তার উপর ছোট মানুষের গোটা গোটা লেখা। অনি নিজের মতো করে বুঝে বুঝে অনেক কষ্টে লেখাগুলো পড়েছে। তারপরেও কেন জানি লেখাগুলো পড়ে অনির চোখে পানি চলে এসেছে। বাবার প্রতি তাজের ভালোবাসা দেখে অনি আর নিজেকে ধরে রাখতে পারে না। একজন বাবা কি করে পারে এত সুন্দর সুন্দর দুটি বাচ্চাকে রেখে থাকতে? আর তাজের মা এত ভালো মানুষ, তাকেও কি করে ছেড়ে গেল?
মানুষ এমন কেন? সবাই তাদের সন্তানকে সমানভাবে কেন ভালোবাসে না? কেন কিছু বাবা মা নিজের ভালো থাকার জন্য সন্তানের জীবনটা নরক বানিয়ে তোলে? ভাবি গোসল করেছ? মা নামাজ পড়ে নিতে বলল। তারপর খেতে চলে আসো। মা নামাজ পড়ছে, আমিও পড়বো এখন। আফিয়ার কথায় অনি সম্বিত ফিরে পায়। তার হাতে তাজের ডায়েরি দেখে আফিয়া ওর দিকে এগিয়ে এসে বলে, এই ডায়েরি তুমি কোথায় পেলে? ভাইয়া এটা কাউকে ধরতে দেয় না। ভাইয়া দেখলে কিন্তু ভীষণ রেগে যাবে। যেখানে ছিল সেখানেই রেখে দিও, নইলে ভাইয়া বুঝতে পারলে রাগারাগি করতে পারে। অনেক কিছু বলার আগে আফিয়া রুম থেকে বের হয়ে গেল। ও কি দেখবে ভেবেছিল, আর কি দেখলো। তাজের জন্য একদিকে ওর খুব খারাপ লাগছিল, অন্যদিকে রাগ হচ্ছিল এটা ভেবে যে ওকে নিয়ে তাজ কেন কোনো ডায়েরি লিখেনি। সবাই বলতো যে তাজ নাকি ওকে ভীষণ ভালোবাসত, যদিও তাজ নিজে ওকে কখনো ভালোবাসেনি। আর ইমতিয়াজও ওর জীবনে থাকায় ও নিজেও কখনো সেদিকে নজর দেয়নি। তবে আজ কেন ওর মনে হচ্ছে যে তাজ শুধু ওকেই ভালোবাসুক, তাজ ওকে পাগলের মতো ভালোবাসুক। ওদের বিয়ের বন্ধন কি সত্যি ওকে তাজের প্রতি দুর্বল করে দিয়েছে? অনিয়ার এসব ভাবতে পারে না, ওর মাথা ঝিমঝিম করতে থাকে। গোসল করে নামাজ পড়ে সবার সাথে খেয়ে নিল অনি। রুমে এসে দেখে যে তাজ কয়েকবার ওকে কল করেছে। সকালে ডায়েরি নিয়ে মজা করার জন্য অনি এখনো তাজের প্রতি অভিমান করে আছে। ফোনটা হাতে নিয়ে কল করতে গিয়েও থেমে যায় অনি, কিন্তু তারপর আবার তাজের কল আসলে এবার আর এড়িয়ে যেতে পারে না অনি। কল রিসিভ করতেই তাজ ওপাশ থেকে উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, কি ব্যাপার অনি, কল ধরতে এত সময় লাগে? কোথায় ছিলে? তুমি ঠিক আছো তো? তাজের এমন কথা শুনে অনি আরো রেগে যায়। ও কিছুটা রাগান্বিত স্বরেই বলে, তোমার তো সিক্রেট একসাথে জানার পরেও আমি ঠিক থাকি কি করে বলো? সরি, আমি তো তখন মজা করেছিলাম। রাগ করেছ? না, আমি কি তোমার উপর রাগ করতে পারি? সেই অধিকার কি আমার আছে নাকি? সরি বললাম তো। আরে পাগলি, আমার ডায়েরি পড়ে তোমাকে সিক্রেট জানতে হবে না। কি কি জানতে চাও আমাকে বলো, আমি নিজে আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব। তবুও রাগ করো না প্লিজ। সত্যি বলবে? আরে আমার লাইফে এমন কোনো সিক্রেট নেই, আমার লাইফের সবকিছুই তো তোমার জানা। আর কি জানবে বলো? আছে, অনেক কিছু আছে যা আমার অজানা, আর আমি সেগুলো জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কিছু আনতে হবে? আরে না, কালকেই তো এত শপিং করলাম, আবার কি আনতে হবে? তারপরেও যদি কিছু বাদ থাকে? কিছুই বাদ নেই। তুমি কখন আসবে? কেন, আমাকে দেখার তর্স হচ্ছে না মনে হচ্ছে? না মানে, কেন জানি তোমার সম্পর্কে অনেক কিছু জানতে মন চাচ্ছে, আর আমাকে দেখতে মন চাচ্ছে না। দূর। আচ্ছা ফোন রাখো, আফিয়ারা মনে হয় চলে যাবে এখন। আচ্ছা, নিজের খেয়াল রেখো। তুমি এমন ভাবে বলছো যেন কতকাল ধরে তুমি আমার থেকে দূরে আছো, আরো অনেক কাল থাকবে। এই দূরত্বের মানে কি তুমি বুঝবে? বলেই কল কেটে দেয় তাজ। আসলে অন্তরায় ওকে বলেছিল একটু পরপর অনেকে কল করে খোঁজ নিতে, এতে নাকি মেয়েরা অনেক ইমপ্রেস হয়। আর এটাও বলেছে যেন প্রতিদিন বাসায় ফেরার পথে অনির জন্য ছোটখাটো কোনো গিফট নিয়ে যায়, যেগুলো অনি বেশি পছন্দ করে। এছাড়া মাঝে মধ্যে অনেকে নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে বলেছে। অন্তরার টিপসগুলো তাজের বেশ ভালো লেগেছে। বিকেলের দিকে আফিয়ারা চলে গেছে। এর মধ্যে তাজ আরও কয়েকবার ফোন করে অনির খোঁজ নিয়েছে। এতে অনির কেন জানি খুব ভালো লেগেছে। সন্ধ্যার নাস্তা করে অনি ফোন নিয়ে বসেছিল। ওর কেন জানি মনে হচ্ছিল যে তাজ আবার কল করবে। এসব ভাবতে ভাবতে সত্যি তাজ আবার কল করলো। তাজের সাথে কথা বলতে ওর এত ভালো কেন লাগছিল ও যেন বুঝে উঠতে পারছিল না। তাজ কল কেটে দিলেও ও কানের কাছে ফোনটা কিছুক্ষণ ধরে রাখে। এত ব্যস্ততার মাঝেও তাজ ওর খোঁজ নিচ্ছে, ব্যাপারটা ভেবে ওর খুব ভালো লাগছে। তাজের মা ভীষণ খুশি যে আজ অনি 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এরকম প্রতিদিন পড়লেই তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, যা একবার নামাজে অভ্যস্ত হয়ে পড়লে বাকি কাজগুলো সহজেই করতে পারবে। উনি অনিকে নিয়ে যে ভয়টা পাচ্ছিলেন তা কেটে গেছে। মনে হচ্ছে অনি সহজে ইসলামের পথে এগিয়ে আসতে পারবে। তাজ আসার আগেই উনি রাতের খাবার খেয়ে নিলেন। অনিকে বললেও ও খেলো না, বলল ক্ষুধা নেই। উনি বুঝলেন যে অনি তাজের জন্যই খাচ্ছে না। ব্যাপারটা ওনার কাছে খুব ভালো লাগলো। উনি নিজেও এটাই চাচ্ছিলেন যে তাজ আর অনির মধ্যে সম্পর্কটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। উনি বুঝতে পেরেছিলেন যে বন্ধুত্ব থেকে হঠাৎ বিয়ে মেনে নিতে একটু সময় তো লাগবেই। অনি তাজের জন্য অপেক্ষা করছিল। একটু কিছু শব্দ হলেই মনে হচ্ছিল যে এই বুঝি তাজ এসেছে, আর কলিং বেল বাজাচ্ছে। অবশেষে অনির অপেক্ষার অবসান ঘটল। তাজ চলে এসেছে। অনি দরজা খুলে দিতেই তাজ বলল, তুমি কি দরজার পাশে দাঁড়িয়েছিলে নাকি? বেল দিতে না দিতে দরজা খুলে দিলে যে? অনি তাজের হাত থেকে ব্যাগ নিয়ে রুমের দিকে চলে গেল। তাজের কথায় ও কিছুটা লজ্জা পেয়েছে। তারপর আমতা আমতা করে বলতে লাগলো, আমার বয়ে গেছে দরজার সামনে ওয়েট করতে। আমি তো পানি খেতে এসেছিলাম, পানি তো দেখছি রুমেই আছে। তুমি আবার বাইরে কেন গিয়েছিলে? অনি তাজের ব্যাগটা রেখে এক গ্লাস পানি ভর্তি করে গ্লাসটা তাজের দিকে এগিয়ে দিল। আসলে এটা তাজের মা ওকে বলেছে যে তাজ বাইরে থেকে আসলে যেন ওর ব্যাগটা হাত থেকে নিয়ে নেয় এবং ওকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। তাই ও কাজটা করলো। যদিও ওর ভালোই লাগছে এসব করতে, তারপরও তাজের প্রশ্নের উত্তর দিয়ে বলল,
আমি তো এখান থেকে গিয়ে দরজা খুলে দিয়েছি, এখানেই তো পানি খাচ্ছিলাম। তাজ পানি খেয়ে গ্লাসটা রেখে বলল, হাতটা দেখি। অনি অবাক হয়ে বলল, হাত কেন? তুমি কি এখন থেকে মানুষের হাত দেখা শুরু করেছো নাকি? তাজ ব্যাগ থেকে 1 ডজন কালো কাঁচের চুড়ি বের করে অনির হাতে পরিয়ে দিতে দিতে বলল, আমি তো বউয়ের হাত চেয়েছি, মানুষের হাত হবে কেন? বউ তো অন্য সবার থেকে আলাদা, তাই না? আমার তো কাঁচের চুড়ি পছন্দ, আর কালো রংটাও পছন্দ। রাস্তায় চুড়িগুলো দেখে তোমার কথা মনে পড়লো, তাই নিয়ে আসলাম। পছন্দ হয়নি? অনির কাঁচের চুড়ি পছন্দ, কালো রংটাও পছন্দ, তবে কালো চুড়িগুলো ওর কাছে তেমন ভালো লাগছিল না। কিন্তু তাজ গিফট করেছে ভাবতেই সেগুলোই ওর চোখে আকর্ষণীয় হয়ে উঠল। ও খুশি হয়ে বলল, অনেক সুন্দর হয়েছে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস লাগবে না, অন্য কিছু দিলে নিতাম। কি নিবে বলো, আমি দিচ্ছি। এখন না, যখন লাগবে চেয়ে নিব, বলে বাথরুমের দিকে চলে গেল তাজ। আজ সকালে অনেকবার ডাকার পরেও অনির ঘুম ভাঙল না। তাজের মা অবশেষে হাল ছেড়ে দিয়ে নিজেই নামাজ পড়ে নাস্তা বানাতে গেল। অনি ঘুম ভেঙে দেখে যে 7টার বেশি বাজে। ও লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ে। আজ নামাজও পড়তে পারেনি, আর নাস্তাও মনে হয় ওর শাশুড়ি বানাচ্ছে। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে যায় অনির। ওর শাশুড়ি যদি নামাজ না পড়ার জন্য বকা দেয়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে ছুটে যায় অনি। গিয়ে দেখে যে ওর শাশুড়ি নাস্তা বানাচ্ছে। ভয়ে ভয়ে রান্নাঘরে প্রবেশ করে অনি। তাজওয়ার উঠেছে কি? তাজের মায়ের এমন কথায় কিছুটা অবাক হয়ে যায় অনি। ও ভেবেছিল যে সকালে উঠতে না পারার জন্য অনেক বকাবকি করবে, কিন্তু তা করলো না। না, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা যাও, নাস্তা রেডি। অনি গিয়ে তাজকে ডেকে তুলল। তারপর সবাই একসাথে নাস্তা করলো। নাস্তা শেষে তাজ অফিসে চলে গেল। অনি এখন নিয়মিত নামাজ পড়ে। মাঝে মধ্যে সকালে উঠতে পারে না, তাজকেও পড়তে বলে, তবে লাভ হয় না। পড়বে বললেও নামাজ পড়ে না। তবে নিয়ম করে কয়েকবার ফোন করে অনির খোঁজ নেয়, আর ফেরার পথে ছোট ছোট উপহার আনতে ভুলে না। এভাবেই কেটে গেছে 2 মাস। অনি ওহির থেকে জানতে পেরেছে যে ইমতিয়াজ আর পিহুর মধ্যে বড় সড় একটা ঝামেলা বেঁধেছে। পিহু নাকি আজ সকালে বাসা থেকে চলে গেছে এই বলে যে ইমতিয়াজকে ও ডিভোর্স দেবে। ওর পরিবারের কেউ এখনো পিহুকে মন থেকে মেনে নিতে পারেনি, তাই পিহু নিজেকে আর ওই পরিবেশে মানাতে পারছে না। আফিয়া একটু অসুস্থ হওয়ায় তাজের মা ওখানেই যাবে। সন্ধ্যা হওয়ার আগে বেরিয়ে পড়ল, আর অনিকে বারবার বলে গেল ভয় না পেতে। তাজকেও ফোন করে তাড়াতাড়ি আসতে বলে দিয়েছে। আফিয়া অসুস্থ না হলে অনিকে এভাবে একা ফেলে যেত না, কিন্তু যেতে তো হবেই। মাগরিবের নামাজ পড়ে অনি একটু কোরআন পড়ল। এখন মাঝে মধ্যে কোরআন পড়ে। এসব নামাজ কালাম এখন ওর ভালোই লাগে। ওহিকেও বলে নামাজ পড়তে। একা একা ভালো লাগছিল না ওহির, তাই ওহিকে ফোন দিয়ে ইমতিয়াজের কথা জিজ্ঞেস করতেই ওহি খুশি মনে বলল, বেশ হয়েছে, পিহু চলে গেছে, আর যেন এ বাসায় না আসে। খুব অহংকার হয়ে গিয়েছিল। ইমতিয়াজ ভাইয়া পিহুর সাথে না পেরে বড়মার সাথে রাগারাগি করেছে। বড়মার জন্যই নাকি পিহু চলে গেছে। ওই বউনি আবার ঢং। ওহির এমন কথা শুনে অনি একটা ধমক দিয়ে বলল, এভাবে বলতে হয় না ওহি, ওদের সম্পর্কটা এখন এতটাও ঠুনকো নয় যে এইটুকু ভুল বুঝাবুঝিতেই ভেঙে যাবে। চিন্তা করিস না, আমি নিজে পিহুকে বুঝাবো। আপু, তুই একদম ওই পিহুর সাথে কথা বলবি না। তোর আত্মসম্মান নেই? ওই মেয়ের সাথে কথা বলতে চাস কোন মুখে? এই সম্পর্কের মূল্য তুই বুঝবি না, আমি জানি। এখন নামাজ কি পড়িস? মাঝে মধ্যে। তোর শাশুড়ি কি করে রে? আফিয়া অসুস্থ, ওখানে গেছে। আর ভাইয়া? তোর ভাই আবার কোথায় থাকবে এখন? অফিসে। তার মানে বাসায় তুই একা? ভয় লাগছে না? না, এখন আর অত ভয় লাগে না। আমার বোনটা সাহসী হয়ে গেছে দেখছি। আরো কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল অনি। সন্ধ্যার দিকে তাজ একবার কল করে। আজ কেন দিচ্ছে না এসব ভেবে অনি নিজেই তাজকে কল দিল, কিন্তু তাজ ওর কল রিসিভ করলো না। দেখে মন খারাপ করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। অনি কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ভয়ে ভয়ে চোখ খুলে অনি। সামনে তাকাতেই তাজকে দেখতে পেয়ে চমকে ওঠে অনি। শোয়া থেকে এক লাফে উঠে বসে বলে, তুমি কখন আসলে? অনেকক্ষণ আগে। তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি। ভেতরে আসলে কি করে? জানলা দিয়ে, বলেই হেসে ফেলে তাজ। অনি বিছানা থেকে উঠে বলে, মজা করছো? এমন প্রশ্ন কেউ করে? চাবি দিয়ে দরজা খুলে তারপর রুমে এসেছি। দেখলাম আমার বউটা ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। তুমি নামাজ পড়ো না কেন? মা কত কষ্ট পায়, আর নামাজ পড়লে সবার সাথে সাথে আল্লাহ ভীষণ খুশি হবে। তুমি ডাকো না কেন সকালে? বাকি সময় মতো পড়ি। এটা শুনে অনেক খুশি হয়ে বলে, সত্যি বাকি সময় নামাজ পড়ো? নামাজ নিয়ে কি কেউ কখনো মিথ্যা বলে? সকালে এত ডেকেও তো তোমায় তুলতে পারি না। আমি কি করব? ভালো করে ডাকবে। কিভাবে? ভালোবেসে। কি ভালোবাসো না আমায়? অনি লজ্জায় মুখটা নিচু করে ফেলে। তাজ ওর দিকে এগিয়ে গিয়ে হাত দিয়ে মুখটা উপরে তুলে বলে, আমার আর কত পরীক্ষা নেবে? এখন কি ভালোবেসে একটু কাছে টেনে নিতে পারো না? আর কত অপেক্ষা করবো বলো? আমি তো তোমার কাছেই থাকি। এই কাছে না, আমি তোমাকে আরো কাছে চাই। যত কাছে থাকলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। কি দেবে তোমার প্রতি আমার পুরো অধিকার? আমি তো শুধু তোমারই অধিকার। ভালোবাসো না? জানি না। এখনো?
তুমি কি আমায় প্রপোজ করেছ? বউকে আবার কি প্রপোজ করব তা তুমি জানো? এ কথা শুনে তাজ হাঁটু মুড়ে বসে খালি হাতটা অনির দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমার মনের রানী হবে? আমি প্রতিদিন তোমার সাথে ফজরের নামাজ পড়তে চাই। রাজি? আমি তোমাকে প্রপোজ করছি নাকি তুমি করছো আমাকে? যেটা তোমার মনে হয়। কথাগুলো বলেই অনি নিজের হাতটা তাজের হাতের উপরে রাখলো। তাজ এবার অনির হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে উঠে দাঁড়ালো আর অনিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা আমি রাজি, তোমার সাথে ফজরের নামাজ পড়ার জন্য তৈরি। তুমি তৈরি তো আমাকে আপন করে নেওয়ার জন্য? আর তো পরপর ভাববে না? কোনো কিছু প্রয়োজন হলে অকপটে আমাকে বলবে, যখন যা লাগবে শুধু আমাকেই বলবে। বলেই অনিও তাজকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দুজনে রাতের খাবার খেয়ে নিল। দুজনে দুজনকে খাইয়ে দিল। অনেক মজা করলো। দুজনেই এখন জানে যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। তাজের এত ভালোবাসা অনেকের সবকিছু ভুলিয়ে দিয়েছে। ইমতিয়াজ বলে কেউ ওর লাইফে ছিল, এটা যেন ও এখন পুরোপুরি ভুলে গেছে। তাজই এখন ওর জীবনের সব। কেটে গেছে আরো কটা দিন। অনি ইমতিয়াজ আর পিহুর সাথে কথা বলছে। ওর চাচা চাচির সাথেও কথা বলেছে যেন পিহুকে মেনে নেয়, কারণ অনি তো এখন অনেক ভালো আছে। তাহলে পিহুকে কেন শুধু শুধু ওরা কষ্ট দেবে? আর অনি এসব এখন ভুলেও গেছে। তাই ও চায় না যে ওর জন্য অন্য কারো জীবনে অশান্তি নেমে আসুক। কেটে গেছে আরো 2টি বছর। অনি আর তাজের লাইফে আসতে চলেছে নতুন এক অতিথি। অনি এই সময়টায় তাজ আর ওর মায়ের যে ভালোবাসা পেয়েছে তা অবর্ণনীয়। শাশুড়ি যে এত ভালো হয় তা কখনো ও কল্পনাও করতে পারেনি। আফিয়া আর ওহিও কম খেয়াল রাখেনি অনির। ও যেন কোনো রাজরানীর মতোই কাটিয়েছে 9 মাস। প্রতিদিনের মতো আজও তাজ অফিসে গিয়েছিল। হঠাৎ ওহি ফোন করে হাসপাতালে যেতে বলে। অনির অবস্থা ভালো না। তাজ তাড়াতাড়ি ছুটে হাসপাতালে চলে যায়। ও হাসপাতালে পৌঁছে অনির কথা জিজ্ঞেস করতেই ওহি ওকে টেনে নিয়ে একটা রুমে নিয়ে গেল। তারপর ফুটফুটে একটা মেয়েকে কোলে দিয়ে বলল, আপনার রোজা। তাজ আর অনি ঠিক করেছিল যে ওদের মেয়ে হলে নাম রাখবে রোজা। মেয়েটার দিকে তাকিয়ে তাজ ভীষণ খুশি। তারপর ওহিকে বলল, অনি কোথায়? ও সুস্থ আছে? হ্যাঁ, মা আর মেয়ে দুজনেই সুস্থ আছে। তারপর সেখানে অনির বাবা আর তাজের মা আসলো। তাজের মা বোরকা পড়েছিল। সব ঠিকঠাক করে রোজাকে কোলে নিয়ে তাজকে লক্ষ্য করে বলল, আল্লাহ যে তোকে একটা জান্নাত দিয়েছে, এই জান্নাত এখন তোর আমানত। সে আমানত নিয়ে হয়তো তাজ আর অনির জীবনটা কেটে যাবে, নয়তো আরও জান্নাত যোগ দিবে ওদের পরিবারে। অনেক খুশি যে এমন একটা পরিবার পেয়েছে যাদের কারণে ও ইসলামের পথে নিজের জীবন কাটাতে পারবে। আর তাজও ভীষণ খুশি নিজের ভালোবাসার মানুষটিকে সারা জীবনের জন্য পেয়ে। আর তাজের মা যেমন বৌমা চেয়েছিল তেমনই পেয়েছে। আল্লাহ হয়তো ওনাদের সবার মনের আশায় পূর্ণ করেছেন, তবুও একটা জায়গাতে অপূর্ণতা রয়ে গেছে, আর সেটা হলো তাজের বাবা। এজন্যই বলে কোনো মানুষের জীবনই সম্পূর্ণ পূর্ণ নয়, কিছু কিছু অপূর্ণতার মাঝেই যে জীবনের পূর্ণতা খুঁজে নিতে হয়।